নাহিষ্যতি। বুদ্ধের এই বাণীর সাথে সঙ্গতি রেখে অদ্য নির্বাণকামী বৌদ্ধ উপাসক উপাসিকাবৃন্দ শ্রদ্ধাপূর্ণ চিত্তে এই মহা অনুষ্ঠানে অংশগ্রহণ করে যে পুণ্যময় চেতনা বুদ্ধ ধর্ম সংঘের প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন করতে যাচ্ছেন, এই পুণ্যময় চেতনার পুণ্যের প্রভাবে যেন অপায় নামক সর্বশ্রেষ্ঠ দুঃখ থেকে মুক্ত হতে সক্ষম হয়ে সৎ কল্যাণ মিত্র গুরুর সাক্ষাৎ লাভ ক্রমে তাদের মুখ নিশ্চিত চতুরার্য সত্য নির্বাণ প্রদায়ী ধর্ম শ্রবণ করার দুর্লভ সুযোগ লাভ করতে সক্ষম হয়ে সেই মতে জীবনকে সম্যকভাবে পরিচালিত করে পরিশেষে যেন পরম সুখ নির্বাণকে মার্গফল দর্শনের মাধ্যমে লাভ করতে সক্ষম হয়, সেই রূপ মৈত্রীময় আশীর্বাদ প্রদান করছি। আমার শান্তি ওকাসা অহং বন্তে শ্রীশরণেন সাহ অষ্টাঙ্গা উপসতা শীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগঙ্গত্বা শীলং দেতা মে ভান্তে উপসতা শীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগঙ্গত্বা শীলং দেতা মে ভান্তে তাতিয়ম্পে ওকাসা অহং বন্তে শ্রীশরণেন সাহ অষ্টাঙ্গা উপসতা শীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগঙ্গত্বা শীলং দেতা মে ভান্তে। অহং ভান্তে শ্রীশরণেন সহ অষ্টাঙ্গা সমন্নগাতাং উপসতা শীলং ধম্মং ইয়াচামি অনুগঙ্গত্বা শীলং দেথা মে ভান্তে। দ্বিতীয়ম্পি ওকাসাং অহং ভান্তে শ্রীশরণেন সহ অষ্টাঙ্গা সমন্নগাতাং উপসতা শীলং ধম্মং ইয়াচামি অনুগঙ্গত্বা শীলং দেথা মে ভান্তে। তৃতীয়ম্পি অহং ভান্তে শ্রীশরণেন সহ অষ্টাঙ্গা সমন্নগাতাং উপসতা শীলং ধম্মং ইয়াচামি অনুগঙ্গত্বা শীলং দেথা মে ভান্তে। यमहं वदामि तं वदेथा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि, द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि, द्वितीयम्पि संघं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि, तृतीयम्पि धम्मं शरणं गच्छामि, तृतीयम्पि संघं शरणं गच्छामि।
saranang gahamanang sampunnang panatipata veramani sikkhapadang samadhiyami adinna dana veramani sikkhapadang samadhiyami abhrahmacharya veramani sikkhapadang samadhiyami পঞ্চশীলারা বলবেন কামেষু মিচ্ছাচারা ভৈরমণি শিক্ষাপদং সমাদিয়ামি মুসাওয়াদা ভৈরমণি শিক্ষাপদং সমাদিয়ামি Surameraya majjapamadatthana veramani sikkhapadang samadhiyami bhojana veramani sikkhapadang samadhiyami Nacha, Gita, Vadita, Visuka, Dassana, Malagandha, Vilebana, Dharana, Mandana, Vibhusanathana, Veramani, Sikkhapadang Samadhiyami Uccasayana Mahasayana Veramani Sikkhapadang Samadhiyami Idang me silang Asavakkayam Vahang hotu Idang nipunyang Nibbanassa Paccayo hotu Sadhu 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 imang tisaranena saha attanga samannagatang upasatha silang pantasilang dhammang sadhukang surakkitang kattva appamadena sampadetha আপনারা আমি নাম বলার সাথে সাথে আপনারা একে একে এসে গুরুমন্ত্রের হাতে বলবেন আপনারা এসে এসে একটা একটা প্রদান করে যাবেন। চট্টগ্রাম রাজরানী বড়ুয়া পরিবার চট্টগ্রাম, লিটন চাকমা পরিবার খাগড়াছড়ি, কণিকা চাকমা ও পরিবার খাগড়াছড়ি, অ্যাডভোকেট সুগতকান্তি বড়ুয়া চট্টগ্রাম, বাবু শতদল বড়ুয়া ও পরিবার চট্টগ্রাম, বাবু মৃদুল বড়ুয়া চট্টগ্রাম, বাবু প্রদীপ বড়ুয়া চট্টগ্রাম, মীনা দাস ও পরিবার চট্টগ্রাম, যদুনাথ বড়ুয়া চট্টগ্রাম, বিশ্বজিৎ বড়ুয়া ও পরিবার, বিমল চৌধুরী ও বীণা বড়ুয়া চট্টগ্রাম, মনোজ বড়ুয়া ও পিলু বড়ুয়া চট্টগ্রাম, মেরি বড়ুয়া ও মৌ বড়ুয়া চট্টগ্রাম, ধীমান বড়ুয়া ও পরিবার চট্টগ্রাম। মায়াং ভান্তে সংসারবর্তা দুঃখাতো মোচনার্থায়া ইমাং বাৎসবাসিকা জীবরং ভিক্ষু সংঘস্য দেমা উদেমা ভান্তে আমরা সংসারের সকল প্রকারের ওয়াট্টা দুঃখ থেকে পরিত্রাণ লাভের জন্য পরম সুখ নির্বাণ দর্শনের জন্য অত্র ওয়াসুচিবট
বৎসবাস্তিবর অনাগত বর্তমান এবং অতীতের ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান করছি, পূজা করছি। দ্যুতেয়াম্পি মায়াং ভান্তে সংসারাবর্তা দুঃখাত মোচনার্থায় নিব্বানস্য সচ্ছি করণার্থায় ইমাং বাৎসবাসিকা চীবরাং ভিক্ষু সংঘস্য দেমা পূজেমা তাতিয়াম্পি মায়াং ভান্তে সংসারবর্তা দুঃখাত মোচনার্থায় নিব্বানস্য সচ্ছি করণার্থায় ইমাং বাৎসবাসিকা চীবরাং ভিক্ষু সংঘস্য দেমা পূজেমা ইদং মে দানং আতবাক্ষয়ং বহং হোতু ইদং মে পুণ্যং নিব্বানস্য পচ্চায় হোতু। আমি আবারও বলছি, যারা এই চাউল দান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তার মধ্যে বাবু নচক্র 10 বস্তা, বাবু ধীমান বড়ুয়া 10 বস্তা, বাবু রঞ্জুত বড়ুয়া 2 বস্তা, বাবু অমিতাভ বড়ুয়া 2 বস্তা, বাবু উৎপল বড়ুয়া 2 বস্তা, বাবু সুজয় তালুকদার 2 বস্তা, বাবু অনুজ বড়ুয়া 2 বস্তা, বাবু লালমোহন বড়ুয়া 2 বস্তা, বাবু মিলন বড়ুয়া বাতুয়া 2 বস্তা, বাবু যোগেন্দ্র বড়ুয়া পাহাড়তলি 2 বস্তা, বাবু শিমুল বড়ুয়া 2 বস্তা, বাবু সুব্রত বড়ুয়া ও বিশ্বজিৎ বড়ুয়া লাখেরা 2 বস্তা, বাবু প্রণব কুমার বড়ুয়া 2 বস্তা। শ্রীমান বড়ুয়া 1 বস্তা, স্বপন বড়ুয়া আবদুল্লাপুর 1 বস্তা, বিদ্যারানী বড়ুয়া 1 বস্তা, রমা দেবী 1 বস্তা। লাইন করে সবাই আসতে থাকো, লাইন করে আসতে থাকো, অপেক্ষা করার সময় নেই। জিনভূষণ বড়ুয়া 1 বস্তা, সত্যজিৎ বড়ুয়া 1 বস্তা, ইতুকণা বড়ুয়া 1 বস্তা, অসীম বড়ুয়া 1 বস্তা, শশাঙ্ক বড়ুয়া 1 বস্তা।
এর মধ্যে আপনারা যারা চাউল দান করতে চান, আপনার নাম ঘোষণা আপনারা বললে আমরা করতে পারি, আপনার টাকা পরে দিতে পারবেন, আপনারা পরে দিবেন। সাধু সাধু সাধু। কয়েকজন ছেলে 150 লিটার পানি দান করেছে। আমি তাদের নাম বলছি, তারা এসে এখানে গুরুগান থেকে দান দিতে পারেন। সময় কম হেতু আমি আজ তাদের নাম ঘোষণা করে যাচ্ছি। নাম কনক বড়ুয়া এবং বুদ্ধিসত্ত্ব জুয়েল, দোলা, রানা, সরেশ। আমাদের আপনাদের পরম আকাঙ্ক্ষিত ধর্মদেশনা, যা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আজ এই শুভ লগ্নে উপস্থিত ধর্মপ্রাণ নির্বাণকামী নরনারী নারীর পক্ষে সশ্রদ্ধে বিনীতভাবে প্রার্থনা জানাই আমাদের ধর্মপিতা গুরুগণ থেকে ধর্মদেশনা প্রদান করার জন্য। अरं सम्मा सम्बुद्धो विद्याचरण सम्पन्नो सुगत लोकविदु अनुत्तारु पुरुष धम्म सारथी सत्था देवा मनुष्याणां बुद्धो भगवान्। এই 9টি গুণ সহ অনন্ত অনন্ত গুণের অধিকারী তথাগত সম্যক বুদ্ধকে শিরে স্থাপন ক্রমে বন্দনা করছি। साक्षात भगवत धम्मो संदिष्टिको आकालिको एहि पास्तिको औपनायिको पश्चात्तांग विदितव्य गुण्यहि। এই 6টি গুণের অধিকারী নির্বাণ প্রদায়ী ধর্মকে বন্দনা করছি। সুপ্পটিপান্ন ভগবত শাবক সংঘ প্রভৃতি 9টি গুণের অধিকারী তথাগত সম্যক সম্বুদ্ধের আর্য শ্রাবক সম্মতি শ্রাবক ভিক্ষু সংঘকে কর জোরে নত শিরে বন্দনা করছি। আজকে 29শে আগস্ট এই পবিত্র মুহূর্তে চট্টগ্রাম অঞ্চলের দ্য ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘের আমার প্রিয় শিষ্য শিষ্যা ভক্তবৃন্দের উদ্যোগে আয়োজিত ধর্মানুষ্ঠানে নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার জন্ম জন্মান্তরের দানময় পুণ্য শিলাময় পুণ্য ভাবনাময় পুণ্য রাশি দান করছি। এই পুণ্যের ফলে আপনাদের সকল প্রকার দুঃখের অবসান হয়ে পরম সুখ নির্বাণ দর্শনে সক্ষম হোক। আমরা এতদিন ব্যাপী বুদ্ধের জীবনী বুদ্ধ বংশা ধর্মালোচনা করে আসছি। এইভাবে বুদ্ধের 19টি বর্ষাবাস আমরা শেষ করেছি। আমরা এবার 20 ওয়াতে পদার্পণ করে গতবার একটা ঘটনা উল্লেখ করে দেশনা করেছিলাম। সেই 20 ওয়াতে আরো একটি ঘটনার কথা উল্লেখ করব। গতবারে আমরা আপনাদের হয়তো নিশ্চয় মনে আছে যে কুক্কুটা মিথ্যা এবং তার পরিবারের সর্বমোট 16 জন মার্গফল লাভ করেছিল। সেই কুক্কুটা মিথ্যা ব্যাধ শিকারী কিভাবে বুদ্ধের দর্শন লাভ করে পরিশেষে তার শিকারী বৃত্তি পরিত্যাগ করে অমৃত ধর্ম রস লাভ করে নির্বাণ দর্শন করেছিলেন, সেটা দেশনা করেছিলাম। তারই সাথে একই বছরে বুদ্ধ সেই রাজগৃহ থেকে বুদ্ধ দেশচারী করতে করতে
এক সময় শ্রাবস্তীর জেতবন বিহারে আগমন করেন। পথেও তিনি অনেক দেব মনুষ্য ব্রহ্মাকে ধর্মরসে সিক্ত করে নির্বাণ রাজ্যে পৌঁছে দিয়েছিলেন। তখন ওই সময়ে শ্রাবস্তীতে একজন বড় শ্রেষ্ঠী, তার নাম ছিল আনন্দ শ্রেষ্ঠী, বাস করতেন। এই আনন্দ শ্রেষ্ঠী অত্যন্ত কৃপণ ছিলেন। যদিও তার 40 কোটি ধন সম্পত্তি ছিল, সেই 40 কোটি ধন সম্পত্তি থেকে একটি কড়ি একটা পয়সাও সে ত্রিরত্নের জন্য দান করতেন না, বরং তিনি সবাইকে দান না দেওয়ার জন্য উপদেশ দিতেন, পরামর্শ দিতেন। তার মূলাশ্রী নামে এক সন্তান ছিল। তিনি তার সন্তানকে প্রায়ই উপদেশ দিতেন, কিভাবে আত্মীয় স্বজনদেরকে ডাকতেন। আত্মীয় স্বজনদের মাঝখানে তার ছেলেকে বসিয়ে তিনি পালিতে উপদেশ দিতেন। অঞ্জনানাং খায়াং দিস্বা উপাসিকাঞ্চা আচয়াং মধুনাঞ্চা সমাহারাং পাঞ্জিত ঘরা মাওয়াসে। এটার অর্থ হচ্ছে অঞ্জনানাং খায়াং দিস্বা, অঞ্জন যেটা আমরা আহার করি, এটাও খায়াং ক্ষয় হতে, দিস্বা দর্শন করিয়া, অর্থাৎ আমরা যা খাই, আমাদের সঞ্চিত আহার খেতে 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 একদিন শেষ হয়, গুদামের চাল ডাল শেষ হয়। তদ্রূপ ভাবে উপচিকাঞ্চা আচয়াং মধুনাঞ্চা সমাহারাং, আবার অন্যদিকে মধুনাঞ্চা সমাহারাং, মৌমাছিরা বিন্দু 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 করে মধু সমাহার করে, সঞ্চয় করে, এবং এইভাবে জগতে ক্ষয় হয়, আবার অন্যদিকে জমা হয়। এই দুটা জিনিসকে যারা পণ্ডিত, এই আনন্দ সৃষ্টির ভাষায়, কিন্তু বুদ্ধের ভাষা নয়, আনন্দ বলতেছে যে পণ্ডিত ব্যক্তিগণ এই দুটা জিনিসকে দেখে জমা করাটাকেই পছন্দ মনে করেন, খরচ করাটা পছন্দ করেন না। তাই হে মূলাশ্রী, এইভাবে ধন সম্পত্তি যতই বেশি হোক না কেন, পায় পয়সা করে খরচ করলেও একদিন ধ্বংস হয়ে যাবে, নিঃশেষিত হয়ে যাবে। তদ্রূপ ভাবে তুমিও এই ধন সম্পত্তি এইভাবে নিঃশেষিত করে দিও না, দান দিয়ে দিও না। যেভাবে মধু সঞ্চয় করে মৌমাছিরা পায় পয়সা করে, তুমি সেভাবে ধন সম্পত্তি জমা করো, তাহলেই তুমি সুখ পাবে। যতই ধন হোক, যতই থাকুক, খরচ করিও না, খরচ করলে নিঃশেষিত হবে, এই ভয় রাখো। পণ্ডিত ব্যক্তিগণ মধুর মতো সঞ্চয় করেন। এটা কিন্তু তার কথা। এইভাবে ছেলেকে তিনি শিক্ষা দিতেন, ত্রিরত্নকে কোনো কিছু দান না দেওয়ার জন্য। এই কৃপণ মাচ্ছারিয়া সৃষ্টি আনন্দ একদিন আয়ু শেষে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করে তিনি পুনর্জন্ম নিলেন কোন একটা অতীতের পুণ্যের ফলে মনুষ্যকুলে। কিন্তু এই জীবনের তার কৃপণতার যে পাপ জন্ম দিল ফল, সে জন্ম নিল এক চণ্ডালের পরিবারে। সেই শ্রাবস্তীর শহরের বহির্ভাগে একটা চণ্ডাল গ্রাম ছিল। 1000 পরিবার চণ্ডাল সেখানে বাস করত। তারা দিন মজুরি কাজ করত, দিনে এনে দিনে খায়। তাদের দিন বেশ ভালোই চলছিল। কিন্তু যেদিন থেকে এই হতভাগা দুর্ভাগা আনন্দ সৃষ্টি তাই মায়ের পেটে প্রতিসন্ধি গ্রহণ করল, সেদিন থেকেই সেই গ্রামে অভাব দেখা দিল। পেট ভরে খেতে পায় না,
ভালো কাজ পায় না, কাজ পেলেও মনিবে ভালো বেতন, পুরোপুরি বেতন দেয় না, বেতন পেলেও কোন একটা কারণে খরচ হয়ে যায়, অসুখ বিসুখ হয়, ঝগড়াঝাটি হয়, অশান্তি দেখা দিল সেই 1000 পরিবার গ্রামে। আসলে তাই পুণ্যবান ব্যক্তির আগমন আর পুণ্যহীন ব্যক্তির আগমন তফাৎ আছে। তাই দুর্ভাগায় আনন্দের আগমন আনন্দ দিতে পারল না, চন্ডাল গ্রামে বয়ে আনছে সে দুঃখ। তাই তারা মিটিং করলো, বলল আমাদের গ্রামে নিশ্চয় কোনো দুর্ভাগা এসেছে, সন্ধান করো, বের করো। কিন্তু কোনো আগন্তুক নাই। কি করা যায়? তাহলে এই কার পরিবারে এই দুর্ভাগা আছে বের করি। তখন তারা 1000 পরিবারকে 2 ভাগ করলো, 2 ভাগ করে 2টা গ্রাম আলাদা হয়েছে, এরকম তারা একটা তাদের মধ্যে সিদ্ধান্ত নিল যে 2টা গ্রাম বলা হোক। যে গ্রামে সেই দুঃখ কষ্ট থাকবে সেই গ্রামকে আবার 2 ভাগ করা হলো। এভাবে 500 থেকে 250, 250 থেকে 125, এইভাবে ভাগ করতে করতে মাত্র 2টা ঘর, 2টা ঘরে এক ঘর ভালো আর এক ঘর খারাপ। তাহলে এই ঘরটাই, এই পরিবারটাই, এখানেই দুর্ভাগা জন্ম নিচ্ছে। দেখো, হ্যাঁ, পাওয়া গেল সেই পরিবারে মহিলা অন্তঃসত্ত্বা, আনন্দ সৃষ্টি তার গর্ভেই জন্ম নিবে। বুঝছো সবাই? দুর্ভাগা এর গর্ভে আছে। সুতরাং এই দুর্ভাগা সন্তানকে যিনি ধারণ করেছেন সেই দুর্ভাগা মাকেও গ্রাম থেকে বিতাড়িত করা হোক সিদ্ধান্ত নেওয়া হলো। সেই সিদ্ধান্ত মতেই সেই ভাবি মাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। তার স্বামী কিছুই করতে পারলো না, কাঁদতে কাঁদতে স্বামী রয়ে গেল। মহিলা গ্রাম ছেড়ে চলে গেলেন, ভিক্ষা করে খাইলেন, পেট ভরে না। এভাবে 10 দিন, 10 মাস কোন রকমে সন্তানকে পেটে ধারণ করার পর একদিন এক সন্তান জন্ম দিলেন। খুব কষ্টের মধ্যে, অত্যন্ত কষ্টের মধ্যে, মারা যান নাই, এটাই শুধু তার কোন একটা অতীত পুণ্যের প্রভাব। সন্তানটা জন্ম নেওয়ার পরে দেখা গেল অত্যন্ত কুৎসিত, তার চোখ, নাক, কান যথাস্থানে বসানো নয়, চোখের জায়গায় চোখ নাই, নাকের জায়গায় নাক নাই, ঠোঁট কাটা, দাঁত বড় বড় ধরেন না, তবে দাঁত শেষ ছেলে থাকার কথা নয়, পরবর্তীতে হয়েছে আর কি। এখনো তো এরকম অনেক ছেলে জন্ম নেয় যারা খুব পাপী। নিশ্চয় আপনারা দেখেছেন বিভিন্ন রকমের ছেলে ভূতের মতো, রাক্ষসের মতো জন্ম নেয়, নিশ্চয় শুনেছেন। এক মানুষ 2 মাথা, 1 পেট, 2 ঠ্যাং, 4 হাত, বিভিন্ন রকমের মানুষ জন্ম নিচ্ছে না। এগুলো সব পুণ্যহীনদের জন্ম, বাঁচেও না, কয়েকদিন পরে মরেও যায়। এ কিন্তু বাঁচছে, মরছে না, এত কষ্টের মধ্যেও মরছে না। তার মা তাকে কোন রকমে দুধ ভালো মন্দ খাওয়াতেও পারে না, ওকে কোলে করে পিঠে করে যখন নিয়ে ভিক্ষা করে কিছুই পায় না। ওই ছোট্ট ছেলেকেও এক জায়গায় রেখে ভিক্ষা করতে গেলে লোকে থেকে খাওয়ায়, তাকে খাইতে দেয়, পেট ভরে খেতে পারে। যেদিন ছেলেকে কোলে নিয়ে ভিক্ষা করতে যায় সেদিন কিছুই পায় না। এইভাবে ছেলেটাকে কোন রকমে যখন হাঁটতে চলতে ফিরতে শিখালো, মা বুঝলো এই ছেলেটা খুব দুর্ভাগা, কোনো পুণ্যই তার অতীত জীবনে ছিল না। তাই আমি এই ছেলেকে যদি সাথে করে রাখি আমি নিজেই অনাহারে মরবো। চিন্তা করো, আগেদের দান দেয় নাই, সেই ফলটা কিভাবে দিচ্ছে। তাই বুদ্ধ কি বলেছেন আমাদেরকে, যদি দান দিতে জানেন তাহলে জন্ম জন্মান্তর ধন সম্পত্তি লাভ করতে পারবেন। তাই দানের সার্থকতা, ধন সম্পত্তির সার্থকতা দানের মধ্যে নিহিত। দান যে দেয় সে নিজের জন্য সুখ সুখ বীজ বপন করছে। তাই বুদ্ধ বলছেন যারা সুখী হতে চায় তারা দান দেয়। বোধিসত্ত্বগণ দান পারমি দিয়ে শুরু করে দান ও পারমি দিয়েই পারমি পূর্ণ শেষ করেন। সেই কারণে দান হচ্ছে
পারমির মধ্যে সবচেয়ে প্রথমেই লেখা আছে দানা পারমি। দান যার নাই সে মানুষ পর্যন্ত হতে পারে না। মানুষ হলেও এই যে দেখছেন আনন্দ সৃষ্টির মতো মানুষ ঠিক নয়, সে অর্ধেক ভূতের মতো। এই ছেলেটাকে মা শেষ পর্যন্ত ত্যাগ করলো, বলল বাবা ধরো, একটা বাটি হাতে ধরো। এই শহর বড় শহর, অনেক ধনী মানুষ আছে, অনেক জায়গায় হয়তো বিভিন্ন অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠান, দানের অনুষ্ঠান, সঙ্গ দানের অনুষ্ঠান, ওখানে তুমি ভিক্ষা করে খাও বাবা, তুমি ওখানে যাও। মাকে ছেলেকে কোনোদিন ছাড়তে পারে? কোনোদিন পারে না। তবুও বাধ্য, যদি ছেলেটাকে এভাবে পরিত্যাগ না করে মা নিজেই একদিন মরবে, এটা মা বুঝতে পেরেছে, তাই ছেলেটাকে বলছে বাবা তুমি যাও, তুমি যাও। কোন রকমের ছেলেকে সে একা ফেলে, ছেলে তখন মাত্র কথা বলতে একটু হাঁটতে শিখছে, বিষয়ে 4 বছর 5 বছর হবে। এই বয়সে মা তাকে পরিত্যাগ করলো। চিন্তা করো, মা বাপহীন হয়ে গেল। মা বাবা জীবিত থাকতে সে এতিমের মতো হয়ে গেল। সে এখানে ওখানে ভিক্ষা করে খায়, কেউ ভিক্ষা দেয় না, ভিক্ষা দিতেও তো চায় না, যেহেতু তার চেহারাও ছিল ভয়ঙ্কর। ওকে দেখলে ছেলেপেলেরা ভয় পায়, যেহেতু ওই চোখের জায়গায় চোখ নাই, নাকের জায়গায় নাক নাই, চোখ এখানে একটা এখানে একটা, ঠোঁট এদিকে এরকম বাঁকা, কান এদিকে 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 নিচে করে এদিকে উঁচা করে, তাহলে ভয় পাবেই। এটা হচ্ছে সব দানহীনতার ফল। যারা দান দেয় তারা সুন্দরও হতে পারে। এই যে আজকে কি ভোট দিয়েছে, তারা সুন্দর হবে। বুদ্ধকে জিজ্ঞেস করেছিল কি দিলে সুন্দর হয়? দান দিলে নাকি সুন্দর। কি দান? চিবর দান। তারা আজকে যারা চিবর দিয়েছে জন্ম জন্মান্তর সুন্দর হবে। সবশেষে কি সুন্দর হবে জানেন? অরহত হয়ে সুন্দরের সেরা সুন্দর হবে। আর যারা দান দিতে পারে নাই, আজকে যারা দেয় না তাদের বলছি না, যারা দান দেয় না, দানের নিন্দা করেন, তারা এই আনন্দের মতো চন্ডালের পরিবারে জন্ম নিয়েও মা বাপ থাকতে এতিম হয়ে গেল। এখন সে বেচারা এখানে সেখানে ওই আবর্জনা স্তূপ থেকে যা করে পায়, কুকুরের সাথে কারাকারি করে তাকে খেতে হয়। এরকম করে কোন রকমে সে বেঁচে থেকে একদিন শ্রাবস্তীর নগরের ভিতরে এখানে এখানে ঘুরতে ঘুরতে তার আনন্দ সৃষ্টি থাকাকালীন তার নিজস্ব বাসায় পৌঁছে গেল। সে নিজের বাসা চিনতে পারলো। কেন? হঠাৎ ওই জায়গায় পৌঁছতে পৌঁছতেই তার অতীত জাতিস্বর জ্ঞান পুনর্জীবিত হলো। সে চিনল এটা আমার বাড়ি, আমি এখানে ছিলাম। আসলে জাতিস্বর হওয়া অস্বাভাবিক কিছুই নয়, যেহেতু সে মাঝখানে পেট হয় নাই, সে মাঝখানে পশু পক্ষী হয় নাই। এই জীবনের পর সরাসরি সে পুনর্জন্ম নেওয়ায় অতীত জন্মের স্মৃতি তার হয়ে গেছে। তার নিজের বাড়ি চিনছে, চিনে ফেলাতে সে নিজের বাড়ি মনে করেই সে ঢুকে গেল ভিতরে। ওই বাড়িতে দেওয়াল 5টা দেওয়াল দিয়ে ঘেরা, এক দেওয়ালের একটা ফটক, দ্বিতীয়তে আরেকটা ফটক, এভাবে এক একটাতে এক একটা ফটক, দরজা, বড় বড় গেট। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কেউ দেখে নাই, চতুর্থতেও কেউ দেখে নাই। পঞ্চম ফটক দিয়ে ঢুকি যখন একেবারে অন্দরে পৌঁছে গেল, তখন ওই মুলাসিরি তার ছেলের ছেলে অর্থাৎ আনন্দ সৃষ্টির নাতি নাতনি এরা খেলা করছিল। এরা এরকম অদ্ভুত একটা ছেলেকে দেখে ভয় পেয়ে গেল। ভয় পেয়ে কান্নাকাটি শুরু করলো। কেন কাঁদছে, কেন কাঁদছে, কেন কাঁদছে? মুলাসির ভিতর থেকে চিৎকার করছে, কেন কাঁদছে? দেখো, তোমরা দেখতে পাও না? কাদের লোকেরা এসে দেখলো কেন কাঁদছে। দেখেছে এই একটা, দেখেছে আশ্চর্য ভয়ঙ্কর চেহারা। কোথেকে আসলো এটা? হতভাগা, দুর্ভাগা, চোর, বদমাইশ, অসৎ, কি করতে আসছে এখানে? ওকে খুব মারলো, মেরে সে অজ্ঞান হয়ে গেল। মরে গেছে মনে করে ওকে ওই আবর্জনা স্তূপে তাদের লোকেরা ফেলে দিয়ে চলে আসলো। আবর্জনা স্তূপে অনেক ময়লা ছিল, মাছি ভন ভন করতেছিল, ওখানে তাকে ফেলে দিল। তার সারা গায়ে মাছি বসলো, কুকুর আসলো, শিয়াল আসলো। তার যেহেতু ভোগান্তি আছে, মরে না,
সহজে কিন্তু মরে না, যাদের ভোগান্তি আছে। নরকে যেমন উৎপন্ন হয়, নরকের আগুন খুব গরম, তবু নরকে কেউ মরে না। যতদিন তার ভোগান্তি থাকবে ততদিন নরকেই থাকতে হয়। তাই অনেকে বলে না, ওহ আমার মৃত্যু হলেই এসব দুঃখ থেকে মুক্ত হতে পারতাম, কবে আমার মৃত্যু হবে। না, মৃত্যু তার হবে না ততদিন তার ওই ভোগান্তি শেষ না হবে। তাই এই ছোট ছেলে মরছে না, এত মার খেয়েও মরে নাই, মরে গেছে মনে করে ফেলে দিয়ে গেল। বুদ্ধ কিন্তু সেদিন সকাল থেকেই দিব্য চক্ষুতে দেখেছেন আজকে কি ঘটবে, কাকে আজকে ধর্মোপদেশ দিতে হবে। বুদ্ধ এই ঘটনা ঘটবে তিনি জানেন, তাই বুদ্ধ ওদিকেই চলে আসলেন। ওদিকে যখন চলে আসলেন, ওদিকে ছেলেটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হলো। বুদ্ধ ভিক্ষা করতে করতে এসে সাথে আনন্দ, আর কেউ নাই। মোলাসিরিও দান দেয় না। বুদ্ধ আনন্দের দিকে তাকালেন, আনন্দ বুদ্ধের ভাব বুঝতে পারলেন। আনন্দ ভিতরে গিয়ে মোলাসিরির শেষটিকে ডাকলেন, বুদ্ধ এসেছেন। মোলাসিরি কৃপণ, সে এখন বাপের জায়গায় জমিদার, শ্রেষ্ঠীর পদে সে বসছে। রাজা তাকে শ্রেষ্ঠী বানিয়ে দিয়েছে, প্রসেনজিৎ রাজার শ্রেষ্ঠী। সে কিন্তু বাবার মতোই দান টান দেয় না, বুদ্ধির প্রতি প্রসন্ন নয়। বুদ্ধকে ঘৃণা না করলেও শ্রদ্ধা করে না, দান দেয় না। তাই আসছে ঠিকই, মনে মনে ভাবছে কোত্থেকে কেন আসলো, আবার কি বলে, কি চায়। আজকে আবার আমার থেকে কিছু চাইলে তো দিতে হবে, কি করে যে ওনার কাছ থেকে সরে পড়তে পারি, এইসব ভাবতে ভাবতে সে আসলো। বুদ্ধ এসে বললেন, মোলাসিরি, এই যে ডাস্টবিনে পড়ে আছে ছেলেটাকে চিনো? না বুদ্ধ, চিনি না। এই তোমার বাবা আনন্দ শ্রেষ্ঠী। মোলাসিরির মুখ তো কালো হয়ে গেল। মোলাসিরি একা তো আসে নাই, তার অনেক চাকর বাকর আছে না, বড় লোক তো, আরো কম হলেও 40-50 জন মানুষ। আবার বুদ্ধ আসছে সে দেখে, মোলাসিরি আসছে দেখে, আনন্দ ভিতর ডাকতে গেছে দেখে লোকজনের কিছু একটা সন্দেহ, বুদ্ধ নিশ্চয়ই এখানে কিছু একটা ঘটাবেন, কিছু একটা বলবেন, কিছু একটা দেশনা দিবেন, এটা মনে করে আশেপাশে অনেক লোক জমা হয়ে গেছে। কম হলেও তো 400-500 লোক হবে। এতগুলো লোকের সামনে বুদ্ধ তোমার বাবা এটা বলাতে আনন্দ সৃষ্টি, এই তোমার এই ছেলেটা তোমার বাপ। মোলাসিরি ভাবছে, বুদ্ধ আমার বাবাকেও দেখতে পারে না, আমাকেও দেখতে পারে না, তাই এতগুলো লোকের সামনে ওই চন্ডাল ভিখারি ছেলেটাকে বলছে আমার বাপ, আমাকে লজ্জা দিচ্ছে বুদ্ধ। তবে বুদ্ধকে একদিন আমি প্রতিশোধ নেব। মনে মনে ভাবছে। বুদ্ধ তার মনের ভাব সব জানেন। বুদ্ধ আবার বললেন, মোলাসিরি, তুমি বিশ্বাস যদি না করে থাকো যে এই তোমার বাবা, তুমি এই ছেলেটাকে আদর যত্ন দিয়ে স্নান টান করিয়ে খাওয়াও। পেট ভরে খেতে পারলে তাকে তুমি বাবা বাবা ডাকো, ডেকে বলবে, বাবা তুমি 5টা ডেকসি, বড় বড় ডেকসিতে 7 রকমের মণি মুক্তা সোনা ভর্তি করে মাটির নিচে যে লুকিয়ে রেখে গেছো ওটা দেখাও। এই ছেলেটা দেখিয়ে দেবে। মোলাসিরি ভাবছে কথাটা শুনে, কথাটা কিন্তু মন্দ নয়, উভয় দিকেই আমি লাভবান হব। যদি দেখায় দেয় তাহলে ধনগুলো পেলাম, দেখায় যদি না দিতে পারে তাহলে বুদ্ধকে আমি প্রমাণ করে ছাড়বো বুদ্ধ মিথ্যা বলেছেন, তখন সবার সামনে আমি বুদ্ধকে হেয় করে ছাড়বো। তাহলে উভয় দিক তার লাভ, উভয় সংকট না হয়ে তার উভয় লাভ হলো। ঠিক আছে, দেখা যাক বুদ্ধ। এটা বলে সে ছেলেটাকে ভিতরে নিয়ে গিয়ে স্নান টান করিয়ে ভাত খাওয়াই দিল। খাওয়াই দিয়ে তাকে বাবা বাবা ডাকলো। বাবা বাবা ডাকাতে তার আবার জাতিস্বর জ্ঞান আসলো। মোলাসিরিকে তার নিজের ছেলের মতো মনে হলো। তার বাবা এত কৃপণ ছিল যে মরবার আগে ওই ধন কোথায় বলে যায় না, যার জন্য তার ছেলেরা জানে না কোথায় রয়ে গেছে। বাবা তুমি যে ধন লুকিয়ে রেখে গেছো
তোমার ছেলে আমি, আমাকে দাও না। তখন ছেলেটা আসো 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 বলে ঘরের পিছনে এখানে একটা, ওখানে একটা, বাস লোকগুলাকে খুঁজতে দিল। সত্যি সত্যি 5টা বড় বড় ডেকসি সোনা মণি মুক্তা পাওয়া গেল। মোলা স্ত্রীর এতদিনের অজ্ঞানতা, বুদ্ধের প্রতি তার একটা হিংসা বিদ্বেষ, বুদ্ধের ধর্মের প্রতি যে একটা অবিশ্বাস, সেই দেওয়াল ভেঙে গেল। মোলা স্ত্রী বুদ্ধের প্রতি প্রসন্ন হলেন, বুদ্ধকে স্নান করলেন, বুদ্ধকে দান দিলেন, স্বয়ং দিলেন। সেদিন বুদ্ধ মোলা স্ত্রী সহ আরো অনেক অনেক সত্যগণের ধর্মচক্ষু জ্ঞান লাভ হবার কারণ দর্শন করে দেশনা করলেন। বুদ্ধ বললেন, পুত্তা মাত্থি ধনং মাত্থি ইতি বালো উহান্যতি আত্মাহি আত্মানো নাত্থি কুতো পুত্ত কুতো ধনং। কত ভালো কথা বুদ্ধ বললেন। বললেন, হে মুলাসিরি, পুত্তা মাত্থি মানে পুত্তা আত্থি ধনং আত্থি, আমার পুত্র সন্তান কন্যা সন্তান আছে, আমার ধন সম্পত্তি আছে। ইতি বালো, এইভাবে মূর্খ মানুষেরা উইন্যাহাতি চিন্তা ভাবনা করে, এইভাবে সে কষ্ট পায়। আত্মাহি আত্মানো নাত্থি, নিজেই তো নিজের নয়। আত্মাহি নিজে, আত্মানো নাত্থি নিজের তো নয়। কুতো পুত্র কুতো ধারা, নিজের যেহেতু নিজের নয়, এই সন্তানরা অথবা এই ধন নিজের হবে কেমনে? এটা ধম্মপদেও লেখা আছে। বুদ্ধ বলতে চাচ্ছেন যে জগতের মানুষেরা, আমার ছেলে মেয়ে আছে এই বলে ছেলে মেয়েদের প্রতি একটা সংযোজন, তৃষ্ণা, ভালোবাসা সৃষ্টি করে। বিয়ের পরপর এই সন্তান হবে, বিয়ের পর স্ত্রী সন্তান সম্ভাবা হলেও তো কত আনন্দ, আমি বাবা হতে যাচ্ছি। জন্ম হওয়ার আগ থেকে পর্যন্ত কত ভালোবাসা, একটা স্রোতধারা। চিন্তা করুন, দেখুন আমাদের বিম্বিসারের কথা। বিম্বিসার তার পুত্রের জন্মের আগেই জ্যোতিষীদের দ্বারা জানতে পেরেছিল তার স্ত্রী যে অন্তঃসত্ত্বা হতে যাচ্ছে, সে পিতৃহন্তা হবে। তাই তিনি ছেলেকে নষ্ট করতে, তাই তার স্ত্রী বিম্বিসারের স্ত্রী, আমার এই পুত্র যদি আমার স্বামী হন্তা হয়, আমি সেই পুত্র চাই না, এই বলে হত্যা করতে চেয়েছিল। বিভিন্ন রকমের ওষুধ খেয়েছিল, বিভিন্ন ভাবে এই পেটটাকে মর্দন, চাপা চিপা বিভিন্ন ভাবে করেছিল। কিন্তু যাদের একটু আগে বলছি না, যাদের যেই কর্ম আছে, পাপ ভোগান্তি আছে, যে কর্ম নিয়ে আসছে তাকে করতেই হবে, তাই মরে না। অজাতশত্রু সত্য মরে নয়। কিন্তু এটা তখন শুনছিল বিম্বিসার যে তার স্ত্রী এই অনাগত সন্তানকে নষ্ট করতে চাচ্ছে। সন্তানের মুখ দেখে নাই যে পিতা হওয়ার যে একটা আনন্দ। বলছি, স্ত্রীকে বলছে, হত্যা করো না, আমার সেই পুত্রকে হত্যা করো না, হোক সে আমাকে হত্যাকারী, পিতৃহত্যা হোক, আমি পুত্রের হাতে মরতে রাজি আছি, তবু সে পৃথিবীর আলো দেখুক, তুমি তাকে হত্যা করো না। দেখুন পিতাদের কত রকমের ভালোবাসা, মাও ঠিক তাই সেভাবেই সন্তানদের ভালোবেসে থাকেন। তাই তো নাম দিয়েছিল অজাত শত্রু, জাত হওয়ার আগেই সে শত্রু হয়েছে পিতার। শুধু তাই নয়, তার স্ত্রীর যে একটা আকাঙ্ক হয়েছিল তার স্বামীর রক্ত খাওয়ার, এটা জেনে
বিম্বিসার তার হাত কেটে প্লেটে রক্ত ভরিয়ে দিয়ে তার স্ত্রীকে খাওয়াইছিল। স্ত্রী খেতে চায় নাই, কিন্তু আসলে খেতে চেয়েছিল কে জানেন? গর্ভের সন্তান পিতার রক্ত খেতে চায়। সবকিছু জেনেও আমার সন্তান যে একটা প্রেম, যে একটা সংযোজন, যে তৃষ্ণা, সন্তানকে হত্যা করো নাই। তদ্রূপ ভাবে বুদ্ধ তাই বলছেন, আমার সন্তান, এই বলে সবাই কত না ভালোবাসে, কত না সংযোজনে তৃষ্ণার্ত হয়ে পুত্র সন্তানের জন্য সে দুঃখ করতে, কষ্ট পেতেও ভয় পায় না। তদ্রূপ ভাবে আমার ধন আছে, আমার ধন, এই আমার ধনের জন্য কত রকমের কত তৃষ্ণা, আমার ধনের প্রতি কত মায়া মানুষের। এইভাবে আমার ধন, আমার সন্তান কষ্ট পেতে পারে, ধন নষ্ট হতে পারে, আমার সন্তান নষ্ট হচ্ছে, কষ্ট পাচ্ছে, আমার ধন ক্ষয় হচ্ছে, নষ্ট হচ্ছে, আবার আমার ধন কত না ক্ষতি হয়ে গেছে, আমার সন্তান দুঃখ পেয়ে গেছে। এইভাবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটা কালের তিনটা ঘটনাকে নিয়ে সবাই আমরা আপনারা চিন্তিত, উদ্বেলিত থাকি। অ্যাংশাস ইংলিশে যেটা বলে, সবসময় চিন্তিত, ভয় ভয় থাকি, উদ্বেগের ভিতরে থাকি। আমার ছেলে কি জানি হয়, আমার মেয়ের কি জানি হয়, আমার ধন সম্পত্তি, আমার ব্যবসা বাণিজ্যের কি জানি হয়। অতীত হয়ে গেলেও সেটা দুঃখ যায় না, এখন হচ্ছে, যদি হতে থাকে তখন তার ভয় যায় না, সেই শোক, সেই ভয়, সে দুঃখ থাকে। হয় নাই, তবু হবার একটা ভয়, হতে পারে আমার সন্তানের এই হতে পারে, আমার ধনের এই হতে পারে। এভাবে সন্তান এবং ধনের কারণে ত্রিকালের তিনটা, 3 দুগুণী 6, এই 6টা কারণ আমাদেরকে, মানবদেরকে সব সময় কষ্ট দিচ্ছে, দুর্ভোগে ভোয়াচ্ছে। আমরা সর্বদা এই 6টা কারণে কত কষ্ট পাই। আবার আমার ছেলে যেন সুখ পায়, আমার মেয়ে যেন সুখ পায়, আমার ছেলে মেয়ে খাবে, আমার ছেলে মেয়ে পড়বে, আমার ছেলে মেয়ে শান্তিতে থাকবে, আমার ছেলে মেয়ে ইউনিভার্সিটি যাবে, শিক্ষিত হবে, তাদের এরকম ভবিষ্যৎ হবে। এটার জন্য কলুর বলদের মতো খাটছি, কতবার চোখের জল ফেলছি, মাথার ঘাম পায়ে ফেলা তো সাধারণ ব্যাপার। হ্যাঁ, দুঃখ পেয়েও কেঁদেছি, তবুও এই দুঃখটা দুঃখ বলে মনে করছি না, যেহেতু আমার দুঃখ আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে, তাই না? দুঃখকে সুখের আবরণে নিয়ে ফেলছি, সুখ মনে করে নিচ্ছি, বরণ করে নিচ্ছি। আমরা আপনারা সবাই সন্তানদের জন্য এইভাবে কত না ত্যাগ করছি। সন্তানদেরকে সুখে রাখার জন্য ঘুষ খায়, ধরা পড়ে ডিমোশন হয়। সন্তানদেরকে সুখে রাখবে বলে চুরি করতে যায়, ধরা পড়ে জেল খাটে। সন্তানরা যেন মানুষ হতে পারে বলে ডাকাতি করে, ধরা পড়ে জেল খায়, মার খায়, পকেট মারে, ধরা পড়ে হাত পা ভেঙে মারে। গল্প একটা আছে না, একটা ডাকাত চোর রাস্তায় ডাকাতি করে, সবার কাছ থেকে কেড়ে কেড়ে নেয়। এই গল্পটা আপনারা সবাই জানেন, কাকেও ছাড়ে না। একদিন একটা লোককে সে ধরে ফেললো, যা আছে দাও। এই লোকটা সব দিল, কিন্তু বলল, ভাই একটা কথা আমি জিজ্ঞেস করি, তুমি যে ডাকাতি করছো, নিশ্চয় তোমার সংসার আছে, দ্বারা পরিবার? হ্যাঁ আছে আছে আছে, তারাও তো খাবে তাই না? খাবে। আচ্ছা আমি একটা জিজ্ঞেস করি, আপনি কিছুই মনে করবেন না, আপনি আপনার ছেলে মেয়ে খাবে, নিলেন আমার থেকে, আমি রাগ করছি না। একটা জিনিস আমি কি জানতে পারি ভাই? কি? এই যে ডাকাতি করছেন, আপনি যে অন্যায় কাজ করতেছেন, নিশ্চয়ই এটা ন্যায় কাজ নয়, জোর করে নিচ্ছেন। এই পাপের অংশ আপনার স্ত্রী নেবে কিনা, আপনার ছেলে মেয়ে নেবে কিনা?
হ্যাঁ ভাই, এই কথা কিন্তু আমি কোনোদিন জিজ্ঞেস করি নাই। আপনি একটু দাঁড়ান, ওকে বেঁধে রেখে দিয়ে চলে গেল। কোথায়? ছেলে মেয়ের সাথে, স্ত্রীর সাথে দেখা করার জন্য দৌড় দিয়ে আসছে। কি হলো, কি হলো তোমার? স্বামী বাতাস করছে। স্বামী কত কষ্ট করে আসছে আমাদের জন্য খাবার দাবার আনার জন্য, টাকা টাকা জোগাড় করে আসছে। স্ত্রী খুব আদর করছে, খুব সোহাগ করছে। স্ত্রী বাতাস করছে তো খুব ভালো, তবে একটা কথা জিজ্ঞেস করি, কি? আমি যে তোমাদের জন্য ডাকাতি করছি নিশ্চয় তো জানো। জানি, জানি। কি আর কি বলো না? ডাকাতি ভালো কাজ নয়, মন্দ কাজ, পাপ হয়। আচ্ছা বলো তো, তোমরা তো আমার এই ডাকাতি করে টাকা দিয়ে খাও করো, এই পাপের অংশীদার ভাগ তুমি নেবে? স্ত্রী বলল, এটা কি অদ্ভুত কথা বলছো তুমি? তুমি স্বামী, আমাদেরকে খাওয়াবে পড়াবে, তোমার দায়িত্ব না? আমি কি বলছি ডাকাতি করো? তুমি যে কোনো একটা কাজ করে, ব্যবসা করে, চাষবাস করে খাওয়াও, খেতে পারি তো। আমরা কি বলছি ডাকাতির টাকা খাবো না, অথবা ডাকাতি করেই খাওয়াও, চাষবাস করার টাকা লাগবে না বলছি নাকি? ডাকাতের চোখ উল্টে গেল। ও, এই তো, কেউ তো আমার এই পাপের ভাগ নেবে না, আমি একাই না এতগুলো পাপ করছিলাম। চোখ খুলে গেছে। ছেলে মেয়েদের জিজ্ঞেস করলো, তারাও তাই বলল। এবার সে আস্তে আস্তে হেঁটে এসে ওই লোকটাকে বলল, ভাই আপনি আমাকে একটা শিক্ষা দিলেন, আমি আর এই পাপ করব না। আমার পরিবারে কেউ আমার এই পাপের ভাগ নিতে চায় না। আমি ছেলে খাবে মেয়ে খাবে বলে এত পাপ করে ফেলেছি। আমরা সবাই করি না এরকম পাপ? কত পাপ করেছি ও বাবা, কত কষ্ট পেয়েছি। গরু মাল টানে, দেখেন না? টাউনে তো, এই শহরে এরকম অনেক আছে, গরুর গাড়িতে মাল টানে। গরুর মালিক পিটিয়ে পিটিয়ে তাদেরকে মাল টানতে বলে। মাল অনেক বেশি হয়, গরু টানতে পারে না, তবু মার খায়, টানতে হয়। বিনিময়ে কিছু ঘাস অথবা শুকনো খড়, অথবা ওই মালিকে হয়তো কোনো খই টই কি কি দেয় কিনা, ভুসি টুসি খাওয়ায় কিনা জানি না, এরপরে কিন্তু খেতে পারে না। একই কলুর বলদ কথাটা তাই, আমরা সবাই এরকমই খাচ্ছি। তাই ছেলে মেয়ের জন্য পাপ করতে গিয়ে, ডাকাতি করতে গিয়ে, ঠকাতে গিয়ে, যে লোক থেকে চুরি করেছে, ঠকিয়েছে, ডাকাতি করেছে, ওই লোকের কাছে আবার আমাকে শোধ করতে হচ্ছে। গরু হয়ে 500 জন্ম, মুরগি মোরগ হয়ে 500 জন্ম, হ্যাঁ, ছাগল হয়ে 500 জন্ম, হাঁস হয়ে 500 জন্ম, আবার গরু, মহিষ, হাঁস এগুলো হয়ে অনেক ঋণ শোধ করার পরও পাপের বিপাক, ভূত প্রেত হয়ে 500 জন্ম, আবার কীট পতঙ্গ, মশা মাছি পোকা মাকড় হয়ে কত জন্ম। জেলখানায় যখন পিটায়, বেটা চুরি করবি, ওমা ওমা ওমা, কিছুক্ষণ পরে হুঁশ নাই, মারতে মারতে হুঁশ নাই। পুলিশেরা কয়, এদিকে মারতে মারতে বেশি হয়েছে, ওদিকে এদিকে পাল্টাই দাও, এদিকে পাল্টাই আবার মারে, হুঁশ পাইলে আবার ওদিকে পাল্টায় আবার মারে। ঠিক এরকম আমরা জন্ম জন্মান্তর জন্য মার খাচ্ছি যে, শুধু মানুষ হয়ে এ পিঠ দিলাম, এ সাইড, মানুষ হয়ে এ সাইডটা দিলাম, গরু হইয়া পিঠ দিলাম যেন, ছাগল হইয়া যেন আবার বাম সাইড দিলাম, আবার হাঁস মুরগি হইয়া যেন বুক সাইডটা দিলাম। সাইড বদলাচ্ছি যে, এদিকে ব্যথা লাগলে এদিকে, এদিকে ব্যথা লাগলে এদিকে, এদিকে ব্যথা লাগলে এদিকে, শুধু সাইড বদলি বদলে মার খাচ্ছি। আমরাও তাই, স্ত্রীর জন্য, পুত্র সন্তানের জন্য, ছেলে মেয়েদের জন্য এই পাপ করে কত জন্ম, কত মার খেয়েছি, হিসাব আছে? হিসাব নাই। বুদ্ধ তাই বলছে, হায় হায় মনুষ্যগণ, এইভাবেই মনুষ্যগণ জানে না বলে, বাল মূর্খ বলে আমার সন্তান খাবে, আমার সন্তান আছে, এদের জন্য কত পাপ করে, কষ্ট পায়। বুদ্ধ এটা বলছে, কষ্ট পাচ্ছে পুত্র মাতৃ, তাই ইতি বালো উইঞ্জাহাতি, কষ্ট পায়। আবার ধনের জন্য কষ্ট পায়,
আমার ধন চুরি হয়ে যাবে, আমার ধন নষ্ট হয়ে যাবে, আমার ধন শেষ হয়ে যাবে। কেউ কি একটা কোম্পানি বানাবার পরে সে কোম্পানি নষ্ট করতে চায়? একটা বড় দোকান খুব সুন্দরভাবে চলবার পরে আর দোকানটা কি নষ্ট করে দিতে চায়? না, কিছু একটা নষ্ট হবে বলে কত ভয় পায়। এই ধনের কারণে, সন্তানের কারণে মানুষ সর্বদা ভয়ার্ত, সর্বদা শোকার্ত, সর্বদা কান্নারত। যেন আমরা আমাদেরকে দুঃখ পদদলিত করছে প্রতিনিয়ত। বুদ্ধ বললেন, হে মূর্খ, আত্মাহি আত্মনাথি, আত্মাহি আমি নিজে নিজে, আত্মাহি নাথি আত্মা তো নয়। আপনি কি আপনার? আমরা মনে করি এখন আমি আমার, এই মুহূর্তে কিন্তু সবাই মনে করে থাকে, এরকমই আমরা মনেই করি। দান করছি, আমি করছি, এই জ্ঞানই আমরা করি। এটা কিন্তু নিয়ম, বুঝছেন? সম্মতি সাচ্চা দিয়ে শুরু হয়ে পরমাত্মা সাচ্চা, মানে সম্মতি সত্যতে শুরু করি, পরমার্থ সত্যতে আমরা শেষ করি। এটাই নিয়ম। সরিয়া শুরু করি, পিএইচডিতে শেষ করি। হ্যাঁ, এটা নিয়ম। তবে আমরা যারা এটা নিয়ম বলে জানি না, এটাকেই সত্য মনে করি। আমি আমি এই আমি আমার কিন্তু নয়। কখন বুঝেন? যখন আমরা পাওয়াত্তি কালে পৌঁছবো, মানে জীবনের শেষ লগ্নে গিয়ে পৌঁছবো। মারানন্তি কালে, মৃত্যুর পূর্ব মুহূর্তে পৌঁছবো। তখন মানুষ কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, লড়াচড়া করতে পারে না। কেন? শরীরের শক্তি ক্ষয় হতে 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 এই যে গিরা আছে না, এখানে অস্থি সংযোগ, এগুলা সব খুলে যায়। হাত তুলতে পারে না, পা তুলতে পারে না। কেন জানেন? খুলে যায়। খুলে যায় বলে মরা মানুষ একটু লম্বা দেখায়। এমনি আমরা যা লম্বা, মরলে আর একটু লম্বা হয়ে যায়। কেন? ওই গিরাগুলা সব খুলে যায়। লড়তেও তখন পারে না। চোখ একবার খুলে একবার বন্ধ হয়ে যায়, একবার খুলে একবার বন্ধ হয়। যখন বন্ধ হয় তখন সে কোথায় যাবে? ওই নরকের দৃশ্য দেখে, গতি নিমিত্ত দেখে, অথবা ভূত প্রেত, প্রেতলোকে যাবে যদি হয়, প্রেত নিমিত্ত দেখে। আবার যখন চোখ খুলে হুঁশ পায়, ও মা তুই আরে ফিরে যাবে না, আর ফেলাই আর ন যাইস মা, ও বাজি রে আর মরে যাইবো, মরে গেলে আর খারে লেতা কেউ। এগুলো শুনে অসহায়, মুখে বলতে পারে না, লাড়াচাড়াও করতে পারে না। লৌকিক চিন্তাধারা, লৌকিক একটা পরিবেশ স্রোতধারা তাকে আঘাত করে চোখ খুললে, আবার চোখ বন্ধ করলে ওই নর ভূত প্রেত এগুলো যখন দেখে, তখন এত কষ্ট পায়। মরণ পূর্বকালীন মুহূর্তে সেই মানুষ, এটা ভাষায় বলা যায় না। তখন সে আশ্রয় খোঁজে। যেমন পানিতে ডুবে যাওয়া মানুষ যা পায় সেটা জড়িয়ে ধরে, যা পায়। ওই সময় সে যদি আপনার বোমও হয়, যদি বোমকে ধরবে, বোম ফুটলে ফুটুক, যা পায় তাকে জড়িয়ে ধরে। তদ্রুপ ভাবে মৃত্যু মুখযাত্রী, যমরাজ তাকে ডাকছে, আসো। যমদূত তাকে নিয়ে যাচ্ছে, আর কোন রকমের সময় সে আর পাচ্ছে না, ঘুষ দিয়েও পাচ্ছে না, ভয় দেখায়ও পাচ্ছে না। যেতে দিতে হবে সে তখন বুঝছে, তখন অসহায় হয়ে যায়। তখন বুঝতে পারে, আমার পাশে বসা আমার ছেলেরা আমাকে উদ্ধার তো করতে পারছেই না, বরং বাবা তুই মরে গেলে আর এটি মরে যাইব, আর হারেলে থাককেও খড়ে থাককেও, বাবা তুই ন মরিস, খড়ে যাবে গো, আর মরে যাইব। তারা নিজেরাই কাঁদছে। মা বাবাকে, মৃত্যু মুখযাত্রী পিতাকে উদ্ধার তো দূরের কথা, তারা নিজেরাই অসহায়। তাহলে ওই লোকটা, সে তো অসহায় তো বটেই, সে কাকেও আর সহায় পাচ্ছে না, মৃত্যু তাকে ডাকছে। বুদ্ধ বলছে, তাই
এই মনুষ্য মূলা সিঁড়িকে উদ্দেশ্য করে বুদ্ধ বলে গেছেন আমাদের সবার জন্য, আপনাদের আমাদের সকলের জন্য ধর্ম। মানুষ জীবিত থাকতে এইসব কথা ভাবতে জানে না, আমি আমার নয় কথা ভাবতে জানে না। এই ধন, এই পুত্র সন্তান, এগুলো আমাকে একদিন কষ্ট দেবে, আমাকে সবসময় শোকার্ত, ভয়ার্ত, উদ্বিগ্ন রাখবে, এটা কোনোদিন চিন্তা করো না। বরং মনে করে বুড়া খালে ইতারা আরা খাওয়াইব, আর বোমা আইব, আর বোমা আরে গরম পানি ঠান্ডা পানি কত দিব, আয়াতে টিভি চাই চাই খাইও এন করি, কত চিন্তা মানে মা। আর হওয়া ব্যবসা করিব, চুরি করিব, বেতন পাইলে মা চললে আনি বলি মিষ্টি কিনে আনিব, আমি মিষ্টি খাইও, কত চিন্তা করে মানুষ। একটা সহায় আম্মা আই ফসার মানুষ গুরগিতে এন গুরগিতে না, তার পরিচিতদের বলে আর পরে এমএ ফার্স্ট গড়াই হওয়া ইঞ্জিনিয়ারিং শেষ করি ফেলাই, এবার তার উপর বিয়ে দিবার লাই থাকবি, বালাগো বৌমা পাইলি বিয়ে দিবার লাইও, তারপরে আর বুড়া বুড়ি দুইজন সেনশনে টিয়া পাইও, ফল লোকে থাকিম রে, সুখে থাকিও। আশা সবাই করে তো না, সবাই এই আশা করছে, এই আশা করে সবাই, কিন্তু এভাবে সুখ পায় কিনা আমি জানি না, হয়তো পেতেও পারে, পেতেও পারে, কিন্তু ওটা লৌকিক সুখ, খাওয়া থাকা পড়ার সুখ, মৃত্যু পূর্বকালীন আর উদ্ধার কেউ করতে পারে না। ওই সময় কিন্তু পিতামাতাও সুখ দিতে পারে না সন্তানদের, সন্তানও পিতামাতাদের আর সুখ দিতে পারে না। তখন বুঝতে পারে এই ধন সম্পত্তি আমাকে কষ্ট দিয়েছিল, আমাকে উদ্ধার করতে পারে না। এমনকি আত্মাহি আত্মানো নাথি, আমি আমার নয়, তখন সে মানুষ বুঝতে পারে মৃত্যুর পূর্বকালে। তাই আমার পুত্র, আমার ধন আমার কেমনে হবে? বুদ্ধ বললেন আমার বলে কিছুই নাই, আমার কোনোটাই নয়, সবকিছু পর, সবকিছু ক্ষণিকের দেখা, সবকিছু পান্থশালায় দেখা, বাস স্টেশনে দেখা, রেল স্টেশনে দেখা, রেলে চলে গেছে হাত তুলে বাস, তারপর ভুলে যেতে হয়। এই এক জন্ম স্বামী স্ত্রী, এই এক জন্ম আত্মীয়তা, এই এক জন্ম ভাই বোন সম্পর্ক মরে গেল, আস্তে আস্তে ভুলে গেলাম। এখন আমার সংসার নিয়ে আমি আছি, আমার বাবাকে ভুলে গেছি, আমার দাদা দাদিদের নাম তো মনেই নাই। এভাবে আমরা সবাই একদিন স্মৃতির অতলে তলিয়ে যাব। আমার পরবর্তী বংশধর আমাকে ভুলে যাবে, আমি শুধু স্মৃতির পাতায় থাকবো। হয়তো একদিন বলবে ফটো দেখে, ইয়ান তোমার দাদা সুগত বড়ুয়া উকিল আছিল, বালা মানুষ, ধর্ম শ্রবণ করতো, উসলা পান্ত বেসন করতে দিয়া শুনতো, আইলে আর হইতো। তার ছেলেদের বলবে যে কে সুগত বাবুর ছেলে, তোমার দাদা এই যে উকিল আছিল, আর নাম করা 10 কোটি চাকরি করতে, তোমার লেখাপড়া করে দেখে তোমার দাদার নাম, এতটুকুই স্মৃতি থাকবে যে। আর তার ছেলে মেয়েরা সে ফটো রাখতে পারবে না, ফটো নষ্ট হয়ে গেছে, পোকা খেয়ে বলছে আর নাই। এইভাবে একদিন সবাই হারিয়ে যাবে না? মানুষ হারিয়ে কেউ যেতে চায় না, সবাই থাকতে চায়। আমি আমার হয়ে থাকার জন্য কত কিছু করে, ফলক উদ্বোধন করছেন অমুক, আব্বা কত খুশি, জয় 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 অমুক জয়, উদ্বোধন করেছেন মিস্টার অমুক বড়ুয়া, অমুক চাকমা, অমুক মারমা। ইহা দুঃখের কারণ, ইহা দুঃখের শেষ নির্বাণ, ইহাই দুঃখ শেষ করার রাস্তা, আর্যশ্রেণী মার্গ। এই মার্গ পথে জীবনকে পরিচালিত করে, আচরণ করে, সাধনা করে, নির্বাণ যারা দর্শন করে অরহত হয়েছেন, তারাই অমর হন, আর কেউ অমর নয়। বুদ্ধ মূলা সিঁড়িকে এই দেশনায় দিলেন। সেই দিন 84,000 বিভিন্ন মানুষ, দেবতা, ব্রহ্মা ধর্মচক্ষু লাভ করে নির্বাণ দর্শন করেছিলেন। সেই দিন থেকে আনন্দ সৃষ্টির চক্ষু ধর্মচক্ষু হয়ে গেল, ধর্ম লাভ করলেন তিনিও, বুদ্ধের উপাসক হলেন।
ত্রিরত্নের পূজারী হলেন, বুদ্ধকে দান দিতেন, সংঘকে দান দিতেন। এভাবে বুদ্ধের শাসনে মোলাসির সৃষ্টির একজন যোগ হলো উপাসকের লিস্টে। বুদ্ধ এইভাবে 19 ওয়া শেষ করে 20 ওয়াতে যখন চলে আসবেন, বুদ্ধ আবার বিভিন্ন জায়গায় শ্রাবস্তী থেকে বের হয়ে দেশাচারী করতে করতে চলে আসলেন রাজগৃহে। রাজগৃহের বেলুবন বিহারে 20তম বর্ষাবাস করলেন। এখানে আপনাদের জানার জন্য আমি বলছি, আমাদের গৌতম বুদ্ধ 45 বর্ষা অর্থাৎ 45 বছর জীবিত থাকাকালীন প্রথম 20 বছর বিভিন্ন শহরে, নগরে, পাহাড়ে, পর্বতে, অরণ্যে, উদ্যানে বর্ষাবাস করেছিলেন। 21তম বর্ষাবাস থেকে তিনি স্থায়ীভাবে এক জায়গায় বর্ষাবাস করেন। তাই এই 20তম বর্ষাবাস হলো বুদ্ধের এই প্রথম ভাগের শেষ বর্ষাবাস। বুদ্ধের এই প্রথম 20 বর্ষাকে তাই বলা হয় অনিওয়াধ্যা অথবা অনিয়ত ওয়া, অথবা প্রথম বুদ্ধি এটাও বলা হয়, পূর্ণিমা বুদ্ধিও বলা হয়। তারপরে 21 থেকে 45 ওয়া পর্যন্ত এটা বুদ্ধের পাচ্ছিমা বুদ্ধি অথবা দ্বিতীয় বুদ্ধি বলা হয়, অথবা আরো বলা হয় নিবাদ্ধা নিয়ত ওয়া, এটা স্থির। বুদ্ধ 21 বর্ষাবাস থেকে শ্রাবস্তীতেই ছিলেন। শ্রাবস্তীতে আপনারা সবাই জানেন বুদ্ধের জন্য অনেক অনেক কোটি টাকা খরচ করে অনাথ পিণ্ডিক জেতবন বিহার নির্মাণ করেছিলেন। এবং বিশাখা তিনিও বুদ্ধের জন্য পূর্বারাম বিহার নির্মাণ করেছিলেন। এই দুজনকে বুদ্ধ পুণ্য সঞ্চয়ের সুযোগ দিয়েছিলেন। তাই একদিকে বুদ্ধ বৃদ্ধ হয়েছেন, বার্ধক্যে 55 বছর, 20 ওয়া হয়ে গেলে তো 35 যোগ 20 55 বছর হয়েছেন। তাই তিনি স্থির এক জায়গায় বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই বুদ্ধ একদিন এই 20তম বর্ষাবাস শেষ করে 21তম বর্ষাবাসে পদার্পণ করার আগে বুদ্ধ তার সকল শিষ্যদেরকে ডেকে বললেন, ভিক্ষুগণ, আমি বার্ধক্যে উপনীত হয়েছি, যদিও বৃদ্ধ এখনো হই নাই, তাই না, 55 বছর। আমি এতকাল যাবৎ কাকেও স্থায়ীভাবে আমার সেবক নিয়োগ করি নাই। আমার কোন শিষ্য কোন সময় আমার সাথে দ্বিমত পোষণ করে আমাকে সেবা করা কালীনই আমাকে ফেলে অন্যত্র চলে যায়। আমার বারণ করা সত্ত্বেও অনেক শিষ্য আমার কথা না শুনে আমার অস্ত্র পরিষ্কার সাবেক চিবর মাটিতে ফেলে দেওয়ার উপক্রম করে আমাকে ত্যাগ করতে চায়। এই শিষ্যগণ, সেজন্য আমি স্থায়ী সেবক চাচ্ছি। 21তম বর্ষাবাস থেকে যখন বুদ্ধ এই কথা বললেন, তখন সারিপুত্র প্রথম আসলেন। বুদ্ধ, আমি আপনার এই পদমূলে ছায়া পাওয়ার জন্য 1 লক্ষ কল্প কাল ব্যাপী কত পারমি পূরণ করে, কত অগণিত জন্ম ভবচক্রে সন্তরণ করে এখন আপনার সান্নিধ্য লাভ করে আপনার অগ্রজ সন্তান হওয়ার পরম পারমি
সৌভাগ্য লাভ করেছি। আপনার ধর্মরসে সিক্ত হয়ে নির্বাণ দর্শন করেছি। আমার মতো অগ্রজ পুত্র থাকতে আর কাকেও নয়, আমাকে আপনার সেবক নিযুক্ত করুন। বুদ্ধ বললেন, না সারিপুত্র, তুমি আমার মতোই দেশনা করতে পারো। আমি যা বলি তুমি সেটা আবার হুবহু দেশনা করতে জানো। তাই তুমি যেখানে যাও সেখানে তোমার ভক্ত সব সময় সমবেত হয়ে থাকে। তোমাকে দেখলে উপাসক উপাসিকারা আনন্দ লাভ করে, তোমার ধর্ম শুনলে তারা কৃতার্থ হয়। তাই তুমি ধর্ম দান করো, সেবক হওয়ার তোমার প্রয়োজন নাই। তারপরে মুদগলেন আসলেন, সে একই রকম কথা বললেন, বুদ্ধ আপনার পদতলে আমি আপনার বড় সন্তান হওয়ার সুযোগ লাভ করেও কেন আমাকে বাদ দিয়ে আরেকজনকে সেবক নিযুক্ত করবেন? আমি সেবা করি। বুদ্ধ তাকেও না এভাবে অনুরুদ্ধ, এভাবে ভাত দিয়া বিভিন্ন অরহৎগণ, বুদ্ধের 80 জন মহাশ্রাবক ছিলেন, এক একজন করে আসলেন, কাকেও বুদ্ধ অনুমতি দিলেন না। আনন্দ উনি আসলেন না, তিনি চুপ এক জায়গায় বসে রইলেন। তখন সবাই, আনন্দ তুমি বসে আছো কেন? যাও তুমি প্রার্থনা করো, বুদ্ধ তোমাকে হয়তো সেবক নিযুক্ত করতে পারে। আনন্দ বললেন, আপনারা কি বলছেন? যে জিনিসটা চেয়ে নিতে হয় সে জিনিসের মূল্য কি আছে? বুদ্ধ তো আমাকে চিনেন, জানেন। বুদ্ধ যদি আমাকে প্রয়োজন মনে করেন তার সেবক নিযুক্ত করার, উনি দেখেই আমাকে নিযুক্ত করবেন। আমি কেন চেয়ে নেব? চেয়ে নিয়ে সেই বুদ্ধ সেবক হওয়ার যে পরম সৌভাগ্যকে আমি হীন করব না। উঠে আসলেন না। তখন বুদ্ধ বললেন, আমার এই আনন্দ বহু বীর্যবান, স্মৃতিবান। সে মানুষের কথায় আমার কাছে এসে প্রার্থনা করার মতো মানুষ নয়। সে জ্ঞানী, সে নিজে একদিন উপলব্ধি করে আমার কাছে আসবে, চেয়ে নেবে। তখন সবাই, আনন্দ শুনছো, বুদ্ধ তোমার নাম ধরেছে, তুমি চেয়ে নেবে বলছে, তার মানে বুদ্ধ তোমাকে দিবে, তুমি যাও। তখন আনন্দ উঠলেন, বুদ্ধের পদতলে বসলেন, পঞ্চাঙ্গে প্রণাম করলেন। প্রণাম করে নিবেদন করলেন, বুদ্ধ আপনার সেবক হওয়ার সৌভাগ্য লাভ করা সবার পক্ষে সম্ভব নয়। আপনি মহা শ্রাবকদেরকে অস্বীকৃতি জানিয়ে বাতিল করে দিয়েছেন। তবে আপনি যদি চান আমি আপনার সেবক হতে চাই, তবে আমার 8টি বর প্রার্থনা থাকবে। 8টা তার প্রার্থনা, সকলেই শুনছে কি প্রার্থনা সে করতে চায়। এই 8টি বর যদি আপনি মঞ্জুর করেন তাহলেই আমি রাজি হব। বুদ্ধ বললেন, আনন্দ তাহলে তোমার সেই বর প্রার্থনা করো। আনন্দ বললেন, বুদ্ধ আমি প্রথম 4টি বর চাইব, যেই বর আপনি কর্তৃক পরিত্যাজ্য হবে, অর্থাৎ যেটা আপনি গ্রহণ করবেন না, আপনার কর্তৃক সেটা পরিত্যাজ্য। এক, আপনি যেসব দান পাবেন স্বয়ং থেকে শুরু করে সেটা আমাকে দিতে পারবেন না, আমাকে দেওয়া থেকে পরিত্যাগ করতে হবে। 1। 2, আপনি উত্তম উত্তম চিবর হয়তো পাবেন, কোন চিবর আমাকে ত্যাগ করতে পারবেন না, দিতে পারবেন না। 3, আপনার গন্ধকুটিরে আপনার সাথে থাকবার
রাত্রি যাপন করবার আদেশ অনুমতি দিতে পারবেন না। 4, সর্বশেষ প্রার্থনা, ওই প্রথম পরিত্যাজ্যের মধ্যে আপনাকে কেউ যদি নিমন্ত্রণ করে ফাং করে আমাকে সাথে নিয়ে যেতে পারবেন না। বুদ্ধ বললেন, আনন্দ, তুমি যে 4টি প্রথম বর চেয়েছ, যেটা পরিত্যাজ্য বর, আমার কর্তৃক পরিত্যাগ করতে হবে, তা আমাকে মঞ্জুর করে দিতে হবে। কেন? বুদ্ধ কিন্তু জানেন। কেন জিজ্ঞেস করার কারণ? অন্যান্য ভিক্ষু সঙ্গ তো জানে না উনি কি বলতে চাইছেন। তখন আনন্দ বললেন, এই ত্রিলোক পূজ্য বুদ্ধ, আপনার তুলনা নাই, আপনার জ্ঞানের শেষ নাই। কিন্তু আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমার মনে হয় আপনি যদি আপনার সেই দান প্রাপ্ত স্বয়ং বিভিন্ন জিনিস আমাকে যদি ত্যাগ করে দিয়ে থাকেন, আমি যদি সেটা গ্রহণ করি, তাহলে ভিক্ষু, শ্রমণ, দায়ক, দায়িকা, ভক্ত, দেশবাসী সকলে আমাকে বলবে, আনন্দ ওগুলো পাওয়ার লোভে বুদ্ধের সেবক হতে চেয়েছে, এই বলে আমাকে নিন্দা করবে। আপনাকেও নিন্দা করবে। কিভাবে? বুদ্ধ তার ছোট ভাই শুদ্ধোধনের ছোট ভাইয়ের ছেলে তো, চাচাতো ভাই তো, তার ছোট ভাইকে এইসব দিতে চায় বলে সেবক পদে নিযুক্ত করেছে, আর অন্য কাকেও করে নাই। আমাকে উভয়কে নিন্দা করবে। দ্বিতীয়, আপনি ভালো ভালো চিবর পেলে আমাকে দিলে সে একই রকমের নিন্দা করবে। তৃতীয়, আমি যদি গন্ধকুটিরে আপনার সাথে থাকি, রাত্রি যাপন করি, এত বুদ্ধের ভাই, সেজন্য বুদ্ধ কাকেও সাথে রাখে না। ওখানে আনন্দ ওই লোভেই তো, গন্ধকুটির তো খুব ভালো জায়গা, জেতবন বিহারের সবচেয়ে শ্রেষ্ঠ স্থান, সবচেয়ে মূল্যবান জিনিসপত্র ওখানেই বুদ্ধকে দান করা, ওখানে থাকতে চায় বলেই আনন্দ সেবক হয়েছে। নিন্দা করবে বুদ্ধ। এবং চতুর্থ, সেটাও সে একই রকম, বুদ্ধের সাথে সাথে সঙ্গে যেতে চায়, বুদ্ধের সাথে সাথে সম্মান পেতে চায়, সৎকার পেতে চায়, পূজা পেতে চায়, দান পেতে চায়। তাই আপনি আমাকে যেন আপনার নিমন্ত্রণের সাথে নিয়ে না যান, আমি প্রার্থনা করেছি। এই 4টা পরিত্যাজ্য বর বুদ্ধ বললেন, মঞ্জুর করলাম। এবার 4টা বুদ্ধ কর্তৃক গ্রহণীয়, গ্রহণযোগ্য বর বুদ্ধ কর্তৃক গ্রহণ করতেই হবে। কি? 1, সে বলছে যে আমাকে যদি কোনো শ্রদ্ধাবান দায়ক দায়িকা নিমন্ত্রণ করে, বুদ্ধ সহ আপনাকে ফাং করলাম, বুদ্ধ আমার সাথে সেই দায়ক দায়িকাদের কাছে যেতে হবে। বুদ্ধকে ফাং করলে কিন্তু সে যাবে না বলছে, তাকে ফাং করলে যেতে হবে। দেখছেন সত্য। 1, 2, অনেক দর্শনার্থী দূর দূরান্ত থেকে আপনাকে দর্শন পাওয়ার জন্য আসে বুদ্ধ, কিন্তু দশবল বুদ্ধের সামনে কেউ যেতে সাহস পায় না। তাই খোঁজ নিয়ে যখন আমার কাছে আসবে বুদ্ধের সেবক কে, এখন যেমন আর কি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কে দেখাই দিবি আনন্দ, তখন আমার কাছে আসলে আমি যদি বলি বুদ্ধ আপনাকে দর্শন করতে চায়, সাথে সাথে দর্শন দিতে হবে। 2, তাই না? 3, আমার মনের মধ্যে যদি কোনো রকমের সংশয়, আপনার কোনো ধর্ম দেশনার উপর যদি আমার জাগ্রত হয়, ধর্ম বিষয়ে জ্ঞানের কিছু না জানা যদি আমার কিছু সন্দেহ থাকে, তৎক্ষণাৎ আপনার কাছে গিয়ে আমি প্রশ্ন করতে যেন পারি। 3, 4, বুদ্ধ আপনি যেখানে যে ধর্ম দেশনা করবেন, যেহেতু আপনার সাথে আমি যাই না, তাই না, উনি তো ওনার সাথে যায় না, আমার অনুপস্থিতিতে আপনি যেসব ধর্ম দেশনা করে থাকেন, ফিরে এসে আমি নিবেদন করলে আমাকে আবার শোনাতে হবে, আবার দেশনা করতে হবে। তাহলে মনে থাকবে আপনাদের। এই দ্বিতীয়টা কি?
প্রথম ওনাকে বুদ্ধ সহ ফাং করলে, আনন্দকে ফাং করলে বুদ্ধ আনন্দের সাথে যেতে হবে তার বাসায়, নায়কের ফাং নিতে হবে, এক। দুই, কোন দর্শনার্থী বুদ্ধের দর্শন করতে চাইলে আনন্দ যদি অনুরোধ করে বুদ্ধ দর্শন দিতে হবে। তিন, আনন্দের যে কোনো ধর্ম বিষয়ে সংশয় সন্দেহ প্রশ্ন বুদ্ধ উত্তর দিতে হবে। আর চার, বুদ্ধ আনন্দের অনুপস্থিতিতে যে দেশনা করে থাকেন ফিরে এসে আনন্দকে আবার শোনাতে হবে। আবার বুদ্ধ বললেন, আনন্দ, এই চারটি সত্য তুমি আবার কেন আমাকে গ্রহণ করতেই হবে বলে সত্য দিয়ে বর প্রার্থনা করেছ, বলো। আনন্দ বললেন, বুদ্ধ, অনেক লোক আছে আপনার দর্শনে আসে, আপনাকে ফাং করার সাহস পায় না। গরিব লোক হয়তো আমাদেরকে সাহস পায়, যেহেতু আমরা বুদ্ধ নয়, তাই আপনাকে ফাং করতে না পেরে তারা ফিরে যাওয়ার সময় আনন্দ ওনাকে ফাং গরিব, এই সকল লোককে উদ্ধার করার জন্য, গরিব দুঃখীদের উদ্ধারের জন্য আমি যে ফাং নেব আমার সাথে যেতে হবে বলছে বুদ্ধ। কত সুন্দর না, আনন্দ বুদ্ধিমান। আবার বললেন, বহু দর্শনার্থী, রাজা, মন্ত্রী, রাজপুত্র, সেনাপতি, শ্রেষ্ঠী, এমনকি গরিব চাষা, এরাও বুদ্ধের দর্শনে আসে, কিন্তু বুদ্ধের কাছে যেতে সাহস পায় না। তখন বুদ্ধের অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, তো আসতে গিয়ে বুদ্ধ খেয়াল করে যে হন বুদ্ধ বিশ্রাম করার ফাল্লা দা পাইম না, আমরা এক্ষুনি একটি যাইবই, কেন দর্শন চাইতাম, এরকম অনেক আছে তো, একটু দর্শন চাই, কেন দর্শন করি, বুদ্ধের সাক্ষাৎ পেলে বহু আড়াতে লাভ হইব, পুণ্য হইব, এভাবে অনেকে আসে। হয়তো বুদ্ধ জানেন, হয়তো বা বুদ্ধ তার দিব্যচক্ষু উন্মোচিত না করলে হয়তো তিনি সেই খবর রাখেন না, হয়তো তিনি বুদ্ধ সমবর্তী ধ্যানে থাকেন। আনন্দ ওই সকল লোককে পুণ্য সঞ্চয়ের সুযোগ দেওয়ার জন্য বুদ্ধের কাছে সাথে সাথে গেলে যেন বুদ্ধ ওই সুযোগটা দেয়। তারপরে তৃতীয় কি বলছে, যদি মনের ভিতর সংশয় হয় যেন উত্তর দিতে পারে। বুদ্ধ যেন সাথে সাথে উত্তর দেন। বললেন, বুদ্ধ, লোকে মনে করবে আনন্দ বুদ্ধের সাথে থাকে, বুদ্ধের সাথে অনেক ধর্ম কথা আলাপ হয়, অনেক কথা শুনেছে, তাই আমাকে অনেক কিছু জানে মনে করে লোকে জিজ্ঞেস করবে। আমি যদি কিছুই জানি না বলি, লোকে বলবে, ও ইয়ে তো অপদার্থ, শুধু শুধু বুদ্ধের চাকর, হাম করে দে না, ধর্মজ্ঞান তো নাই। তো বুদ্ধের চাকর কোন জন্য কি পাপ করি চাকর হয়ে যায়, কোন ধর্ম জ্ঞানও লাভ ন করে, অপদার্থ, এটা বলবে বুদ্ধ। তাই আমাকে যেন অপবাদ না দেয়, আপনাকে যেন অপবাদ না দেয়, আমি সকল সংশয় দূর রাখতে চাই। 4 নম্বর ওই শেষে যেটা ওনার অনুপস্থিতিতে নিষিদ্ধ ধর্ম পুনর্দেশনা করার জন্য যে প্রার্থনা, সেটা হচ্ছে একই কথা। হয়তো লোকে বলবে, মারে মা, আনন্দ বুদ্ধি ফিসি বুদ্ধের কদম ফেলি চলে, কিচ্ছু না জানে, বুদ্ধ কি হয়ে কিছু মন ন রাখে, মন করে রাখে উয়া খাই পারলে শিষ্য দেরি খাই পারলাই, হ্যাঁ, এগুলো যেন আমাকে আপনাকে নিন্দা না করে, সেজন্য বুদ্ধ এই 4টি বর আপনার কর্তৃক অবশ্যই গ্রহণ করতে হবে। গ্রহণীয় 4টি বর, পরিত্যাজ্য 4টি বর। বুদ্ধ বললেন, আমি এই 8টি বরই তোমাকে সম্মতি দিলাম। সেদিন থেকে আনন্দ বুদ্ধের সেবক, উপাধ্যায় হয়ে গেলেন। বলুন তো, এটা কি খুব সহজে পেয়েছেন তিনি? না, এই বুদ্ধের উপাধ্যায় পালিতে সেবক হওয়ার জন্য এই আনন্দ সত্য অতীতে 1,00,000 কল্পব্যাপী পারমি পূরণ করেছিলেন। এবার তার অতীত নিশ্চয় একটু জানতে হবে আমাদের। অতীতের কথায় তাহলে যাই বলি, অতীতে আমাদের এই পৃথিবীতে
আবির্ভূত হয়েছিলেন 1,00,000 কল্প পূর্বে পদুমুত্তর বুদ্ধ। পদুমুত্তর বুদ্ধের মায়ের নাম ছিল, পিতার নাম ছিল আনন্দ রাজা। দেশ ছিল হাংসাবাদী হংসবতী রাজ্য। মাতার নাম ছিল সুজাতা। সেই পদুমুত্তর বুদ্ধের মহা অগ্রশ্রাবক দুজন ছিলেন। তাদের একজনের নাম ছিল দেওয়ালা, বাংলায় দেবল মহাথেরো। আরেকজনের নাম ছিল সুজাত মহাথেরো। সেই দশবল পদুমুত্তর সম্যক সম্বুদ্ধের অগ্রশ্রাবিকা দুজন ছিলেন। একজনের নাম ছিল অমিতা খেরি, ভিক্ষুণী। হ্যাঁ, আরেকজনের নাম ছিল আসামা খেরি। আর সেই পদুমুত্তর বুদ্ধের উপাধ্যাকা সেবক ছিলেন, তার নাম ছিল সুমানা মহাথেরো। হংসবতী রাজ্যে তিনি রাজপুত্র হয়ে জন্ম নিয়েছিলেন। আনন্দ পিতা, মাতা সুজাতার গর্ভে তিনি বুদ্ধত্ব যখন লাভ করেন, পিতা হংসবতীর রাজা তার পুত্র বুদ্ধকে সদা সর্বদা সেবা করতেন। সেবক হিসাবে তার যা প্রয়োজন চতুর্প্রত্যয় দিয়ে সর্বদা তাকে সেবা করতেন। সেই সম্যক সম্বুদ্ধ পদুমুত্তর বুদ্ধ 1,00,000 শিষ্য নিয়ে হংসবতীতেই বাস করছিলেন। সেই সময় আমাদের এই আনন্দ সত্য, এই আনন্দ, যে আনন্দের কথা আমরা একটু আগে বলেছি, এই বুদ্ধের ভাই সেবক আনন্দ, তিনি জন্ম নিয়েছিলেন সেই হংসবতী রাজ্যেই, সেই আনন্দ রাজারই ছোট ছেলে হয়ে। অর্থাৎ পদুমুত্তর বুদ্ধের আপন ছোট ভাই হয়ে জন্ম নিয়েছিলেন। তার নামও ছিল সুমানা রাজকুমার। দেখেন, একটা মিল আছে, সেবকের নাম সুমানা মহাথেরো, এই আমাদের এই আনন্দ সত্যের নাম রাজপুত্র সুমানা, মানে সুমানা রাজকুমার। তিনি প্রত্যন্ত অঞ্চলে, অর্থাৎ হংসবতী রাজধানী থেকে 120 যোজন, অর্থাৎ প্রায় 1,500 মাইল দূরে একটা শহর তিনি জমিদার হিসাবে সেটাকে শাসন করতেন। একদিন হংসবতী রাজ্যের সেই ওনার দখল করা শহরের নিকটবর্তী কোনো একটা স্থানে বিদ্রোহীরা, চোর ডাকাতেরা অশান্তি সৃষ্টি করেছিল। সেই খবর পুত্র সুমানা রাজকুমার তার পিতা হংসবতী রাজার, অর্থাৎ আনন্দ রাজার কাছে চিঠি যুগে, দূত যুগে প্রেরণ করলেন। রাজা তার প্রত্যন্ত অঞ্চলে অশান্তি দেখা দিয়েছে জানতে পেরে পুত্রকেই আদেশ দিলেন, তোমার মতো পুত্র থাকতে আমি কোনো মন্ত্রী, কোনো সেনাপতিকে পাঠাচ্ছি না, তুমি সেই অশান্তি দূর করে দাও, বিদ্রোহীদের দমন করো, তুমি যা চাইবে সেই পুরস্কার, সেই বর আমি দেব। পিতা খবর পাঠালেন, পুত্র আমাদের আনন্দ সত্য সুমানা রাজপুত্র প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেই সব সন্ত্রাসীদের দমন করে রাজ্যে শান্তি ফিরিয়ে আনলেন। এখন তাদের শিবিরে আনন্দ। এক মন্ত্রী বলল, মহারাজ, এবার আপনার পিতা মহারাজের কাছে আপনি যদি বর চান, শ্বেতহস্তি চাইবেন। আরেকজনে, না 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 না, রাজ্যের অর্ধেক চেয়ে বসুন। আরেক, না না না, এটা কেন, সপ্ত মণিরত্ন চেয়ে বসুন। এক একজন এক একটা। তখন জ্ঞানী মন্ত্রী 2-1 ছিল, তারা বললেন, মহারাজ, রাজকুমার, এই সমগ্র রাজ্যই বলুন, ধন সম্পত্তি, হস্তি ঘোড়া, এগুলো তো কিছুই নয়।
সবকিছুই লৌকিক, লৌকিক সুখ পাবেন, এতে কোনো লাভ নাই। এটা আপনার মৃত্যুর সময় আপনার সাথে যাবে না মহারাজ। পৃথিবীতে তো জন্ম নিয়েছে বুদ্ধ আপনার ভাই, সেই বুদ্ধকে যদি আপনি সেবা করে পুণ্য সঞ্চয় করতে পারেন, মৃত্যুর পর সেই পুণ্যই তো আপনার সাথে যাবে। এটাই আপনি সঙ্গী করুন মহারাজ। সেই বর চান যে অরুণোত্তর বুদ্ধকে সেবা করতে চাই, তাহলে এমন পুণ্য সঞ্চয় করবেন আর কোনো জন্মই দুঃখ পেতে হবে না। লৌকিক সুখ, লৌকিক ধন সম্পত্তি কিছুই চাইবেন না। যথার্থ বলেছেন মন্ত্রীগণ, আপনারা আমার কল্যাণ মিত্র, তাই আমাকে সৎ পথ দেখিয়েছেন। আমি পিতার কাছে তাই চাইবো বলে রাজধানীতে গেলেন। পিতার সাথে তখন দেখা হলো, কত আনন্দ পিতার, ছেলেকে জড়িয়ে ধরলো। আহা, আমার ছেলে চুমা খেলো, কোলে বসালো, বই লেখা আছে কিন্তু কোলে বসালো। আমি বই পড়তে পড়তে ভাবলাম, এত বড় ছেলেকে কোলে কেমনে বসায়? আবার ভাবলাম না, বসাতে পারে। আমি যখন 10 ছিলাম মায়ের কোলে বসেছি। মা বলে সরো, এত ভারী সরো। তবু একটু মানে আমি ছোটকাল থেকে কম আদর পেয়েছি, তাই ওই শেষমেশ বুড়াকালে একটু আদর পাওয়ার চেষ্টা করেছিলাম। সরো সরো, এই কথাটা আমার মনে হলো, ও হইতে পারে ছেলে মেয়ে যতই বড় হোক মা বাবার কাছে ওই ছেলে মেয়েই। কি বলেন সুগত বাবু, তাই না? ছেলে মেয়ে থাকে, তাই আদর করবেই। বাবা তুমি কি বর চাও? বাবা, আপনি এই রাজ্যের অধীশ্বর, আপনি দিতে পারেন না এমন কিছু নাই। তবে আমি কিছুই চাইবো না বাবা, আমি রাজ্যও চাই না। কি চাও তাহলে তুমি? আমি একটাই চাই, সেটা হলো আমার বড় ভাই, আপনার অগ্রজ সন্তান জগৎ পূজ্য অধুবরোত্তর বুদ্ধকে এক বর্ষাবাস চতুর্প্রত্যয় দিয়ে দান সেবা করতে। তুমি অন্য বর প্রার্থনা করো বাবা, তুমি অন্য বর প্রার্থনা করো। এই বর তো আমি দিতে চাচ্ছি না। না বাবা, আপনি মহারাজ, মহারাজদের 2 বাক্য হয় না। হস্তির দন্ত বের হতে পারে, হস্তির দন্ত আবার ফিরে ঢুকে না। আমিও এই এক প্রার্থনা ছাড়া 2 প্রার্থনা করব না। মহাবিপাকে পড়ল বাবা। তাই তো রাজাগণের 2 বাক্য হয় না, হস্তির দন্ত যেটা বের হয় আবার ঢুকে না। ঠিক আছে পুত্র, আমি দিতে না চাইলেও আমি তো তোমাকে কথাই দিয়েছি, তুমি যা চাইবে আমি তা দেব। আমার ছেলে সত্যি পুণ্যবান, তুমি অন্য কিছু না চেয়ে তুমি বুদ্ধের সেবা করতে চেয়েছো। আর আমাদের এখানে যারা আছেন অনেককে যদি বলে তুমি যা চাও, যেটা চাও সে বর প্রার্থনা করো, নিশ্চয় লৌকিক কিছুই চাইবেন, তাই না? কেউ বাংলাদেশে যত ভিক্ষু আছে বর্ষাবাস 3 মাস ছয় খাওয়াবার সুযোগ হোক বলবেনি? মিশা কথা কেউ বলবে না। কঠিন চি বরদান, কঠিন চি বরদান, গরব নাই হোক, গরব নাই হোক, সাধু ফিরে বলে ছিলি গরব নাই হোক। দান খুঁজিলে ইতারা 500 টিয়া খুঁজিতে পারে, 50 টিয়া দিবল আগে ভাগে দিবল, ওই বাদে আর সাপ আর বাও গরব নাই 50 টিয়া দিতে দিবল। এটা না? হ্যাঁ, আমরা তো এটাই করি। ভাঙতে একটা অসময়ে চলে আসছে, আমার এই মা এরম তেমন আর বাসা খুঁজতে লেছি দিয়া আই কেনে সই না দিয়ে খাওয়াইও। মেয়েরা আবার এরকম সই খাবার চাইতাম নয়, পুরুষে মারে মা বাজার খালিয়া গুরগিবে আবার বান্ধু গুয়ারে এখন আবার রাঁধি বাড়ি আবার বাজার গড়া করিব, এরকম না? আমরা এরকম। কিন্তু যারা বুদ্ধিমান জ্ঞানী তারা কিন্তু এটাকে মনে করে সোনার ভান্ডার আমাকে এসে দিল।
তাই আমি প্রায় বলি, আসুন আসুন, মণিমুক্তা সোনার ভান্ডার আমি খুলেছি, যে যা পারুন নেন। এটা বললে আবার অনেকে মনে করে ওই না বান্তি কি দেখ হড়োয়া কিছু নদের ধর্ম দেশনা করেছি, ধর্ম দেশনা করেছে ওয়া ইয়ে সোনা ভান্ডার না ওয়া রিক্সা খরচ খ্রিস্টিয়ান দিয়া হচ্ছে দে আসতাম ভালো ন লাগে। এই 20 টাকা খরচ করে যদি দেশনা কিছুটা খারাপ হয়, যা 20 টাকা খরচ করি ওয়া ধর্ম পালানো বহুত নষ্টই, বহুত নষ্টই। এটা বলতেন না? এই তো আজকে আপনারা বর্ষাবাস চিবর দেওয়ার সুযোগ পেয়েছেন। 20টা চিবরও তো হয় নাই, 16টা চিবর আমাদের আছে, কিন্তু আপনাদের পুণ্য আছে কিনা আমি জানি না। আপনারা হয়তো বলবেন তাতে বহুতবার সঙ্গদান করি তো, বহুতবার শিবর দিই তো, অষ্ট পুরস্কার দান বহুতবার দিয়ে বহুত পুণ্য হয়ে গই। মনে করা অনুচিত, আমি অনেক পুণ্য করেছি এই মনে করা বোকা বোকা। নিশ্চয় শুনেছেন ধর্মগ্রন্থে আছে কোটি কোটি জন্ম পুণ্য করেও নির্বাণ সহজে পায় না যদি সঠিক দান সঠিক পুণ্য না হয়। 30,000 বছর গরিব লোকদেরকে খাওয়াইয়াও কোন রকমের স্বর্গে দেবতা হয়ে জন্ম নিয়েছে, ক্ষমতা তন্দ্রা কিছু নাই, এমন অনেক গল্প তো আছে। কিন্তু আমরা বর্ষাবাস যাপন করে ভিক্ষুদের উদ্দেশ্যে যদি আপনারা দিতেন, আমরা পড়ি বা না পড়ি কি পুণ্য হতো জানেন? বুদ্ধ বলছেন বর্ষাবাস শিবর যারা দেয় তারা মার্গফল প্রাপ্ত শ্রোতাপন্নের ন্যায় আর্য পুরুষের ন্যায় পরবর্তী জন্ম অপায় মুক্ত হন। ওই সাধুবাদ তো দিতেই জানে না। যারা বর্ষাবাস শিবর দিতে জানেন তারা আগামী জন্ম অপায় মুক্ত হবেন। এই কথা বুদ্ধ বলে গেছেন। কোথায়? তাই বলছি এই সুমনা রাজপুত্রকে যদি বলা হয়, এই সুমনা রাজপুত্রের মতো যদি আমাকে বলা হয় তুমি কি চাইবা, আমি হয়তো চাই বসতাম আরে আমি তো গাড়ি শরীর দিয়ে পালা নয়, হাজারো গাড়ি উজ্ঞা দাও না, হ্যাঁ হাজারো গাড়ি উজ্ঞা আর আরো উজ্ঞা এই মেরোডোনা টেরোডোনা ইত্যাদার নাম কেনা ইচ্ছে বেড়ে বেড়লে উজ্ঞা বিমান দেও না। আমি হয়তো চাইতাম, কিন্তু যেটা পেলে আমি নির্বাণ পাবো সেটা নিশ্চয়ই চাইতাম না। তাই পিতা প্রশংসা করলো, আমার পুত্র সুমন রাজপুত্র পুণ্যবান। পুণ্যবান না হয়ে কে থাকে? আনন্দ সত্যদেব। সে অতীতে আরো বহু বহু জন্ম পারমি পূরণ করার পরে পদমূত্র বুদ্ধের কাছে এই বর প্রার্থনা করবে যে এই জন্যে ডাক্তারি পড়ার জন্য ইন্টারমিডিয়েট পাস করে মেডিকেলে ঢুকে ডাক্তার সেখান থেকে পড়তে শুরু হয়। পারমি পূরণও এই পদমূত্র বুদ্ধের সময় থেকে শুরু হয়, কিন্তু ইন্টারমিডিয়েট পাস করতে 12 বছর লাগছে না। পদমূত্র বুদ্ধের তলায় এসে এই বর চাইতে বহু কল্প তার সময় লেগেছে। তাই পুণ্যবান তো বটেই, অনেক পুণ্য করার পরে তারা এই পদ চাওয়ার যোগ্যতা পেয়েছেন। চাইলে কি পারেন? তাই ডাক্তার ফজু মেট্রিক ফার্স্ট ডিভিশন ইন্টারমিডিয়েট ফার্স্ট ডিভিশন সার্টিফিকেট আনো, আমি তো ক্লাস 5 তোর হবে নি ক্লাস 5 মেডিকেল ডাক্তার হইতে চাই, ইঞ্জিনিয়ার হইতে চাই, আমি LLB হইতাম চাই। কোন ক্লাস পড়ো? ক্লাস 7 তোর বি পাস করিবে দে, তারপর LLB পড়িবে দে, তাই না? এই ওটা পড়ার একটা যোগ্যতা, ঠিক এই বর চাওয়ার একটা যোগ্যতা পেতে হয়। বর চাওয়া মানে পারমি পূরণের শুরু নয়, একটা বিশেষ স্তরে এসে বর চাইতে পারে। তাহলে পারমিমান তো বটেই। তাই তিনি সেই যখন বর চাইলেন বাবা খুশি হলেন, মঞ্জুর করলেন। কিন্তু বাপ বললেন, পুত্র আমি মঞ্জুর করলাম, তুমি থাকো এখান থেকে 1,500 মাইল দূরে, তোমার বড় ভাই দাদা
পদুমূত্র বুদ্ধ যদি নারাজি হন তাহলে তো তুমি সেবা করতে পারবে না। তুমি আগে বুদ্ধের কাছে গিয়ে অনুমোদন চাও, তিনি যদি তোমার নিমন্ত্রণ ফাং গ্রহণ করেন আমি অনুমতি দিলাম। তিনি সাথে সাথে চলে গেলেন বিহারে, গন্ধ কুটিরে, বুদ্ধ যেখানে থাকেন। তখন বুদ্ধ স্বয়ং আহার সমাপন করে হাত পা ধুয়ে মুখ টুক মুছে গন্ধ কুটিরে প্রবেশ করতে দেখলেন। তিনি বুদ্ধির পিছনে পিছনে গিয়ে কথা বলার সাহস পেলেন না। এখন কি করবেন? ভিক্ষুদের জিজ্ঞেস করলেন, এখন বুদ্ধকে কি সাক্ষাৎ পাওয়া যাবে? আরে ভাই, আমরা তো বলতে পারবো না, বুদ্ধকে তো আর যে কেউ যে কোনো সময় গিয়ে দেখা সাক্ষাৎ করতে পারে না। তাহলে কি করতে পারে এরকম দেখা সাক্ষাৎ যে কোনো সময়? সুমানা মহাথেরও পারে। উনি কোথায়? ওইখানে পদমূত্র বুদ্ধের সেবক সুমানা মহাথেরও তার সন্ধানে গেলেন। সুমানা মহাথের কাছে আস্তে করে বসে বন্দনা করলেন। সুমানা ভান্তে, আমি সুমানা রাজপুত্র। উনি কিন্তু সুমানা রাজপুত্র। ভালো আছেন? এভাবে মঙ্গল কুশল আদান প্রদান করার পরে আমি আসছি একটা উদ্দেশ্য নিয়ে। আমি একটু বুদ্ধের চরণ দর্শন করতে চাই। আপনি ব্যতীত কেউ আর বুদ্ধের চরণ দর্শন করাতে পারবেন না, একটু দয়া করুন। এই যে আনন্দ যেভাবে চেয়েছে উনিও নিশ্চয় সেভাবে চেয়েছিলেন। তাই তিনি বললেন, কোনো চিন্তা করবেন না, আপনি বুদ্ধের চরণ দর্শন করতে পারবেন, আপনি অপেক্ষা করুন। এই বলে তিনি এভাবে বসে এক মুহূর্তের মধ্যে আপো কাশিনা ধ্যানে তিনি মাটি জল বানিয়ে ফেললেন। মাটির জল হয়ে গেল যখন, জলে মানুষ যেমন ডুব দেয়, সুমানা মহাথেরও ডুব দিলেন। কোথায়? মাটিতে ডুব দিয়ে গন্ধকুটিরে বুদ্ধের সামনে উৎপন্ন হলেন। সেখানে বুদ্ধকে গিয়ে, বুদ্ধ, আপনার ছোট ভাই আপনার দর্শন এসেছে, আপনি দয়া করে একটু দর্শন দিন। আগের থেকে হ্যাঁ বলা আছে যে, না তো বলতে পারবে না, কারণ অসময়ে আবার ডিস্টার্ব করবে না। কোন সময় বললে বুদ্ধ রাজি হতে পারেন ওই সময়। বুদ্ধ এই মাত্র ঢুকছেন তো, ঘুমান নাই। আচ্ছা ঠিক আছে, যাও আমার বসবার জায়গা তৈরি করো। তিনি আবার ওখানে মাটি ভেদ করে এদিকে আবার মাটি ফুঁড়ে উঠে এসে সুমানা রাজকুমারের সামনে দেখা দিলেন। বললেন, আপনার মনোবাসনা এক্ষুনি পূর্ণ হবে। ত্রিলোক পূজ্য বুদ্ধ একটু পরে আসবেন, আমি ওনার জন্য আসন তৈরি করছি। তিনি আসন তৈরি করলেন, জায়গা করে দিলেন। বুদ্ধ আস্তে আস্তে গন্ধকুটির থেকে বেরিয়ে নির্ধারিত আসনে উপবেশন করলেন। ছোট ভাই মাথা নিচু হয়ে হামাগুড়ি দিতে দিতে বুদ্ধের চরণ, হাত দুটা কপাল সহ স্পর্শ করে পঞ্চাঙ্গে বন্দনা করলেন। কুশল বিনিময় করার পরে, বুদ্ধ, আমি আপনার কাছে দর্শন করতে এসে এই সুমানা মহাথেরকে যদি না পেতাম আপনার চরণ দর্শন করতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ, সুমানা তো আমার সেবক, উপাধ্যাকা, সে আমার সাথে খুব বেশি অন্তরঙ্গ হয়। তাই এই ব্যতীত কেউ নিশ্চয়ই আমার কাছে যে কোনো সময় আসবার অনুমতি এবং সাহস করবে না। তাহলে বুদ্ধ, সুমানা মহাথেরও কত ভাগ্যবান। আমিও এভাবেই বুদ্ধ শাসনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হতে চাই। কি করলে বুদ্ধ শাসনের সাথে ঘনিষ্ঠ হওয়া যায়? উপাসক উপাসিকা বৃন্দ, আপনারাও মনে রাখুন, আমরা বুদ্ধ শাসনে মানুষ হয়েও অনেকে বুদ্ধ শাসনের সাথে ঘনিষ্ঠ নয়, অন্তরঙ্গ নয়। বুদ্ধ তখন বললেন, পদমূর্ত বুদ্ধ তার ছোট ভাইকে, যিনি বুদ্ধ শাসনে প্রসন্ন, শ্রদ্ধাবান, বুদ্ধ শাসনের জন্য দান দেন। বুদ্ধ শাসনে দান দিয়ে শুধু রত থাকেন না, শিলা পালন করেন। শুধু পঞ্চশিলা নয়, অষ্টশিলাও পালন করেন, ভাবনাও করেন। তারাই
বুদ্ধ শাসনের সাথে অন্তরঙ্গ হয়, বুদ্ধ শাসনের সাথে ঘনিষ্ঠ হয়, তাহলে বুদ্ধ আমাকে সেই সুযোগ দিন, আগামীকাল থেকে আপনাকে আমি 1 সপ্তাহ ব্যাপী দান দিতে চাই, শীল নিতে চাই আপনার পদতলে বসে। বুদ্ধ নীরবে তার প্রার্থনা মঞ্জুর করলেন। তখন সুমানা রাজপুত্র তার সাঙ্গপাঙ্গদেরকে গিয়ে বললেন, বুদ্ধ আমার পাং নিয়েছে 1 সপ্তাহ, এখন বুদ্ধকে আমি সেবা করব, হংসবতী রাজ্যে তৈরি করো। 1 সপ্তাহের জন্য বুদ্ধের সেবা করার জন্য তারা সুন্দর অস্থায়ী মণ্ডপ তৈরি করলো। সকল ভিক্ষুর জন্য 1 লক্ষ ভিক্ষু, কিন্তু 1 জন 2 জন নয়। খাবার, উত্তম খাবার, উত্তম চিবর তৈরি করে পরের দিন থেকে 7 দিন ব্যাপী সেবা করলেন, অষ্টশীল ধারণ করে থাকলেন। যতদিন বুদ্ধকে পূজা করছে ততদিন অষ্টশীলে। তাই আপনারা খেয়াল করবেন, আমার শিষ্যরা কোন একটা ধর্মীয় অনুষ্ঠান করার সময়, অষ্ট পরিষ্কার দান করার সময়, অথবা কোন একটা দানীয় পর্বতে অনুষ্ঠানে অষ্টশীল নিয়ে থাকেন। কেন? পঞ্চশীলের যে পুণ্য হয় দানের, সে একই দান অষ্টশীল নিয়ে যদি করেন, লক্ষ কোটি গুণে মহিমান্বিত হয়, বৃদ্ধি পায়। তাই অষ্টশীল নিয়ে করেন। জ্ঞানীগণ এভাবেই অষ্টশীল নিয়েই করেন। তাই সুমানা রাজপুত্র অষ্টশীল ধারণ করলেন। 1 সপ্তাহ বুদ্ধকে সেবা করার পরে চিবর দান করলেন। বুদ্ধ অনুমোদনা ধর্ম দেশনা করলেন। সেদিন আবার বুদ্ধের পদতলে, বুদ্ধ বর্ষাবাস সমাগত, আমি এখন আপনার বুদ্ধ শাসনে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি এবং পিতার কাছ থেকে আমি একটা বর পেয়েছি আপনাকে 3 মাস সেবা করার জন্য। আপনি যদি অনুমতি দেন, আমার নিমন্ত্রণ সাং যদি গ্রহণ করেন, আমি আমার সেই শহরে আপনার জন্য আলাদা বিহার নির্মাণ করে, ভিক্ষুদের জন্য আলাদা বিহার নির্মাণ করে 3 মাস বর্ষাবা সেবা করতে চাই। বুদ্ধ দিব্য চক্ষে দেখলেন, ওখানে গেলে অন্যান্য প্রাণীর মঙ্গল হবে কিনা। কারণ বুদ্ধ সর্বদা বহু জনা সুখায়া, বহু জনা, তাই না, বহুজনের সুখের জন্য, কল্যাণের জন্য বুদ্ধ ধর্ম দেশনা করতে যান। তাই বুদ্ধ একজনের জন্য অনেক সময় গেলেও 3 মাস ব্যাপী তো সহজে যাবে না। তাই 3 মাস বসবাস কাটাবেন সেখানে, বহু দেব মনুষ্য ব্রহ্মার মুক্তি লাভ হবে কিনা তিনি দেখলেন, হ্যাঁ হবে। তাই নীরবে তিনি তার পান গ্রহণ করলেন। খুব আনন্দিত হয়ে গেলেন। পিতাকে গিয়ে বললেন, বুদ্ধ আমার পান নিয়েছেন। এইবার তিনি 120 যোজন দূরবর্তী তো, তাই প্রতি যোজনে যোজনে 1টি করে ক্যাং নির্মাণ করলেন। অর্থাৎ প্রতি 10-12 মাইল অন্তর অন্তর বুদ্ধ হয়তো 1 যোজন হেঁটে গেলে বিশ্রাম নেবেন, আবার 1 যোজন হেঁটে গেলে বিশ্রাম নেবেন। এভাবে 1-20 যোজন 120টা ক্যাং নির্মাণ করার পরে ওখানে তার এক শিষ্যের কাছ থেকে সুমানা রাজপুত্র 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে একটা জায়গা কিনলেন এবং 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে একটা বিহার নির্মাণ করলেন। তখনকার দিনের 1 লক্ষ, আমাদের গৌতম বুদ্ধের সময় লক্ষ দিয়ে হয় না, কোটি দিয়ে হয়েছে, তাই না, বহু কোটি। তো তাহলে বুঝতে হবে এই 1 লক্ষ নিশ্চয় আমাদের গৌতম বুদ্ধের সময় কয়েক কোটির সমান হবে। তাই 1 লক্ষ টাকা দিয়ে তৈরি করেছেন বলে লেখা আছে। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ক্যাং করার পরে পিতার কাছে দূত পাঠিয়ে খবর দিলেন, আমি ক্যাং নির্মাণ করে বুদ্ধকে গ্রহণ করতে প্রস্তুত। বুদ্ধকে এখন আপনি পাঠান পিতা। বুদ্ধকে ফাং করা হলো। বুদ্ধ চলে আসলেন এবং 1 যোজন আগে এসে বুদ্ধকে ফাং করে তিনি তার সেই শাসন করা শহরে ক্যাঙে ফাং করে রাখলেন। 3 মাস বুদ্ধকে সেবা করবেন। তার শিষ্য প্রশিষ্য, তার আমাত্য, মন্ত্রী পরিষদ সবাইকে ডাকলেন। 3 মাস শুধু আমি বুদ্ধকে স্বয়ং খাওয়াইয়ে রাখছি এটা নয়, এই আমার আমাত্মগণ, এই দুর্লভ সুযোগ আর কোনোদিনও লাভ হবে না।
মনুষ্য জন্ম যেমন দুর্লভ, বুদ্ধ দর্শন আরো দুর্লভ, বুদ্ধকে সেবা করার সুযোগ পাওয়া আরো দুর্লভ। তাই এখন যেহেতু সুযোগ পেয়েছি, আমি বুদ্ধের পদতলেই 3 মাস থাকব এবং এই কাঁসার রঙের কাপড় পরিধান করে দশশীল ধারণ করেই আমি বুদ্ধের সেবা করব। তোমরা এই দায়িত্ব বন্টন করে 3 মাস আমাকে শান্তিতে বুদ্ধের সেবা করতে দাও। মন্ত্রী পরিষদের দায়িত্ব বুঝিয়ে দিলেন। তিনি বর্ষাবাস শুরু হওয়ার সময় থেকে 3 মাস ব্যাপী কাঁসা বস্ত্র পরিধান করে বুদ্ধের পদতলে বসে শীল পালন ভাবনা করে 3 মাস সেবা করলেন। 3 মাস শেষ হওয়ার আগে, অর্থাৎ আমাদের ওয়াভাংবার যে পূর্ণিমা, আশ্বিনী পূর্ণিমা, তাই না? আশ্বিনী পূর্ণিমার আসবার 1 সপ্তাহ আগে, পূর্ণিমার 1 সপ্তাহ আগে অষ্টমী, তখন থেকে তিনি চিন্তাধারা শুরু করলেন এই শেষ 1 সপ্তাহ, এই 1 সপ্তাহ পরেই তো পূর্ণিমা হবে, আমি বুদ্ধকে আরো মহা সেবা করব। তার সমস্ত শিষ্যদেরকে ডেকে বুদ্ধের জন্য আরো উত্তম পূজা দিয়ে সকল ভিক্ষুর জন্য 1000 মুদ্রার চিবর তৈরি করালেন 1 লক্ষ ভিক্ষুর জন্য। এবং সেই শেষ দিনে বুদ্ধের কাছ থেকে অনুমোদন ধর্মদর্শনা শ্রবণ করলেন। অনুমোদন ধর্মদর্শনা শ্রবণ করার পর 3 মাস ব্যাপী বুদ্ধকে সেবা করে অধিকার কুশলা অর্জন করলেন, অর্থাৎ অধিকার পুণ্য। কিসের অধিকার? কিছু একটা বর চাওয়ার মতো একটা প্ল্যাটফর্ম তৈরি হলো। আমরা বোকা মানুষেরা কিছুই করি নাই। বুদ্ধ আর ফলে সরি হইলে তোমার রে 1000 বাতি দিও, 100 সোয়াইন দিও। আমরা তো দিই নাই, না দিয়াই প্রার্থনা। কিন্তু মহাপুরুষগণ এইভাবে দীর্ঘকাল পূজা দেওয়ার পরে, পুণ্য সৃষ্টি করার পরেই সেই পুণ্যের উপর দাঁড়িয়ে বর কামনা করেন। এই দিন তিনি বর প্রার্থনা করবেন। বুদ্ধের পদতলে বসলেন, বুদ্ধকে জিজ্ঞেস করলেন, বুদ্ধ আমি দেখছি আপনাকে সর্বদা এই সুমানা মহাথেরও সেবা করেন। তিনি আপনার সান্নিধ্যে থাকার মহা সুযোগ লাভ করেন, মহাপারমিবান। আমার যে 3 মাস ব্যাপী পূজা আপনাকে আমি সেবা করেছি, এই পুণ্যের ফলে কি আমি এই সুমানা মহাথেরের মতো কোন এক অনাগত বুদ্ধের সেবক হওয়ার, উপর থাকা পদে অধিষ্ঠিত হওয়ার পারমি সঞ্চয় করতে পারবো না? বুদ্ধ আমাকে সেই বর দিন, অনাগত কোন এক বুদ্ধের আমি যেন সেবক হতে পারি। প্রার্থনা করলেন। তদুমূর্ত বুদ্ধ, অনাগত বুদ্ধ কে হবেন, কখন হবেন, এই সুমানা রাজপুত্র এই পুণ্যের ফলে, এই পুণ্যের উপর দাঁড়াইয়া আগামীতে পুণ্য করলে ওই সময়ের ভিতরে পারমি পুণ্য করতে পারবে কিনা তিনি দিব্য চক্ষুতে হিসাব নিকাশ মেলালেন। পদমূর্ত বুদ্ধ অল্পক্ষণের মধ্যেই বললেন, রাজপুত্র হৃদয় আনন্দিত হও, আমার ছোট ভাই 1 লক্ষ কল্প পরে পৃথিবীতে উৎপন্ন হবে, নাম হবে গৌতম বুদ্ধ। সেই সময় তুমি আনন্দ হয়ে, আনন্দ মহাথের হয়ে, বুদ্ধের সেবক পদে অধিষ্ঠিত হয়ে বুদ্ধের সেবা করার সুযোগ লাভ করবে। কত আনন্দ লাগলো, আনন্দের। আমাদেরও আনন্দ লাগছে শুনে, তাই না? আমরা শুনছি তবু আনন্দ লাগছে, কিন্তু সেরকম আনন্দ আমাদের পেটে শিখতে হবে। সুগত বাবু, আমি কিন্তু একটা জিনিস খুশি হলাম না সম্পূর্ণভাবে, এটা আপনি দিয়েছেন। বলেন তো কেন আমি সম্পূর্ণভাবে সুখী হলাম না? আপনি বাসা থেকে আনছেন না এটা? হ্যাঁ, নিয়ে আনছেন। এটা 1 জোড়া নয়, একটা। পরিপূর্ণভাবে দিন, এটাই আমার শিক্ষা ছিল। আমি আপনাকে আসলে সত্যি
বলতাম না আপনাকে, আমি বলবো, মনের কথা বলবো, খুব ঘনিষ্ঠ মনে করি, আমার বাবার মতো মনে হয় আপনাকে, এই জন্য বলছি। তাই আনন্দ পেতে হলে এভাবে দিতে জানতে হবে। এই একটা মাত্র আপনারা আনন্দ পেয়েছেন, আমি সম্পূর্ণ ওনাকে যেহেতু বাবার মতো মনে করি, আনন্দ পাই নাই, তাই খুলে বললাম, বলবো না ভাবছিলাম, বললাম আনন্দ পেতে জানতে হবে। সেদিন থেকে সুমানা রাজপুত্র নিজেকে মনে করছেন আমি গৌতম বুদ্ধের সেবক হয়ে যাচ্ছি। তাই চোখে চোখে তার কল্পনায় তিনি দেখছেন বুদ্ধির পিছনে সে সাবেক ধরে চিবর ধরে হাঁটছে। দেখেন কতখানি তার কল্পনা, আবেগ, কতখানি তার বুদ্ধির শিষ্য হওয়ার, সেবক হওয়ার ইচ্ছা, প্রবল আকাঙ্ক্ষা, শ্রদ্ধা। সবাই কি পারে? পারে না। তাই এই প্রবল আকাঙ্ক্ষা, ইচ্ছা তাকে পারমি পূরণ করার জন্য, দান, শীল, ভাবনা, নেক্ষাম্মা প্রভৃতি পারমি পূরণ করার জন্য উদ্বুদ্ধ করলো। আসলে প্রবল ইচ্ছা মানে কি? প্রবল শ্রদ্ধা। এই প্রবল শ্রদ্ধা না থাকলে জগতে কেউ কিছু করতে পারে না। আমি আজকে সকালেও বলছি, আমি সবসময় বলি, শ্রদ্ধা আসল জিনিস। শ্রদ্ধা নৌকার মতো, পারাপারের সময় নৌকা ছাড়া ওই পারে। এই জল, এই নদী, এই সমুদ্র, ভব সংসার সমুদ্র পাড়ি দিতে পারবে না। কিসের নৌকায় চড়তে হবে? শ্রদ্ধা নামক নৌকায়। তাহলে ওই কুলে পৌঁছবো। শ্রদ্ধাতে কিন্তু নির্বাণ আমরা পৌঁছি না ঠিকই, কিন্তু ওই কুলে পৌঁছতে, ওই কুলটা কিন্তু নির্বাণ কুল। শ্রদ্ধা কিন্তু নির্বাণ নয়, নৌকা। নৌকাকে ফেলে আমরা দিয়ে যাই, শ্রদ্ধাকে ফেলে আমরা দিয়ে যাই। কিন্তু শ্রদ্ধাকে আসল শ্রদ্ধার উপর চড়েই দানশীল ভাবনা করে অরহত্ত মার্গফল লাভ যখন করি, আর সে শ্রদ্ধাও লাগে না, আমার শ্রদ্ধা পাকা হয়ে যায়, তখন ওই কুলে পৌঁছি। বুদ্ধ তাই বলছেন, শ্রদ্ধা নৌকা, ওই পারে পারাপার হতে লাগবে। কিন্তু আমাদের শ্রদ্ধা নৌকা নাই, থাকলেও ছোট, উঠতে পারি না, থাকলেও আবার ছিদ্র। তাই শ্রদ্ধা বড় নৌকা করেন, ওই কবিগুরুর মতো, ঠায় নয় ঠায় নয় ছোট সেতরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। আমাদেরও যদি ছোট হয় তরি, আমার এই লৌকিক সংসারে এই ছেলে মেয়ে, খাওয়া দাওয়া, একটু আগে বলছি, এসব চিন্তা, এসব করতে করতে আমার দান দেওয়ার শ্রদ্ধা নাই।